এটা সাকিবকে দেখা যাচ্ছে। সাকিব বলেছে হ্যালো ভাইয়া, হ্যালো। দীপু আছে, আরাফাত আছে, রাগিব আশহাব, রাগিব আশাব, সৌরভ, অনেকগুলাই আছে। একটু 1 মিনিট একটু ওয়েট করা লাগবে না। দ্যাট মিনস আমি চা খাওয়াটা শেষ করতেছি আর তোমাদের কমেন্টগুলো পড়া আরম্ভ করে দিচ্ছি। ইতিমধ্যে সবকিছু সেট। এমডি ইয়াসিন আছে, ইয়াসিন বলেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আদাব দাদা বলেছে আবিদকে তো সবসময় দেখা যায়। আরাফাত জিজ্ঞেস করেছে কেমন আছেন? ভালো আছি। মোবারক আছে, এ আর অন্তর আছে, নমস্কার দাদা। মাহিয়ান মৃদুলকেও দেখছি, নমস্কার। আশা করি তোমরাও ভালো আছো। অনেকদিন পরে আসলে তোমাদের সাথে ক্লাস নিচ্ছে, প্রায় মনে হয় 1 উইকের বেশি হয়ে গেছে। হ্যালো ভাইয়া বলেছে সাইভা তাইমিস, আকাশ আগারওয়াল আছে, ইয়াসিন আরাফাত আছে, রমেশ আছে, নূর তাওসিফ আছে। কেমন আছেন জিজ্ঞেস করেছেন নূর তাওসিফ। মাহিয়া ইসলাম মৌ আছে। আচ্ছা, তোমরা মনে হয় সবাই নোট খাতা, এরপর পেন, এগুলো সবগুলো নিয়ে মনে হয় রেডি, তাই না? মুবারক হোসেন জিজ্ঞেস করেছে ভ্যাকেশন শেষ হয়েছে দাদা। হ্যাঁ, ভ্যাকেশন আরও আগে শেষ করছি। আমি অ্যাডমিশন ক্লাস নিচ্ছিলাম আর 22 ব্যাচের কিছু ক্লাসে ছিলাম। দেখো, আজকের টপিক যেটা পড়াবো এটা কতদিন হচ্ছে আমাদের সাকিব কিন্তু শুরু করে দিছে আর কি। আজকের টপিকের মধ্যে 2টা পোর্শন আছে। একটা পোর্শন নিয়ে সাকিব ইতিমধ্যে শুরু করে দিছে, এটা হচ্ছে সলিউবিলিটি। এই টপিকটা কিন্তু খুবই 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 টাফ। এই টপিকটা তোমাকে যদি জিজ্ঞেস করে এই চ্যাপ্টারের সবচেয়ে যে টপিকটা টাফ, সবচেয়ে যে টপিকটা টাফ এটা হচ্ছে এইটা। দ্যাট ইজ অ্যাডমিশন পর্যন্ত সবচেয়ে ঝামেলা করবে এই টপিকটা থেকে, সলিউবিলিটি অ্যান্ড সলিউবিলিটি প্রোডাক্ট। আর তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে, তোমাদের আরো বুঝতে এটা ঝামেলা হবে, মানে অত ঝামেলা হবে না, বাট বললাম আর কি। দ্যাট মিনস এটা একদম সহজ কোনো টপিক না আর কি। এবং এই টপিক যে ভালোভাবে পারবে, যেমন আমরা স্পেকট্রাম ইজি বা অন্যান্য টপিকগুলো, কোয়ান্টাম নাম্বার, এগুলো কিন্তু ইজি, মোটামুটি হচ্ছে সবাই পারে। বাট টাফ টপিকগুলো যে ভালো করবে সে দেখবে আলটিমেটলি অ্যাডমিশনে গিয়েও অন্যদের চেয়ে মেরিট পজিশনে দেখবে অনেক আগে থাকবে। এরপর দেখবে বুয়েটের দিকে ওরাই বেশি যাবে। সলিউবিলিটিকে আমরা লিখি কি দিয়ে, এটা মোটামুটি সবাই জানো। সলিউবিলিটির বাংলা কি? সলিউবিলিটির বাংলা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা। আমরা আছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 2nd চ্যাপ্টার। এটা সাকিব প্রমিস করেছিল তোমাদের, যেটা হচ্ছে ফ্রিতে কমপ্লিট করবে আর কি। দ্যাট মিনস আমরা এই ক্লাসগুলো নিচ্ছি। আজকে লেকচার নাম্বার 15। আমি তোমাদের এর আগে 2টা ক্লাস নিয়েছি, আগের ক্লাসগুলোর সাথে এটার কোনো রিলেশন নাই আর কি। দ্যাট মিনস এটা একদম বেসিক একটা ক্লাস নেব, নর্মাল একটা ক্লাস নেব। দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল। আমার কথা কি সবার কাছে স্পষ্ট বোঝা যাচ্ছে? আমার কথা কি তোমাদের কানের মধ্যে যাচ্ছে? দ্যাট মিনস স্পষ্ট হচ্ছে? এরপর আমাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে? আমি যা লিখছি এটা বোঝা যাচ্ছে? যদি বোঝা যায়, দেখা যায়, তাহলে ওয়াই বলতে থাকো বা তোমাদের কমেন্ট জানাও। দেখো, দ্রাব্যতা এই টার্মটাকে আমরা লিখি কি দিয়ে? এস দিয়ে। তোমরা যখনই এই চ্যাপ্টার বই থেকে খুলবা তখন দেখবা অনেকগুলো এস লেখা আছে। এরপর দ্রাব্যতার গুণফল, এই জিনিসটাকে আমরা লিখি কি দিয়ে? কেএসপি দিয়ে। তোমাদের সাকিব অনেক ভালোভাবে গত ক্লাস আমি দেখেছি দ্রাব্যতাটা একদম বেসিক জিনিসগুলো অনেক কিছু দেখাইছে, আরো বাকি আছে, ও দেখাবে আর কি ধাপে ধাপে। দ্যাট মিনস হচ্ছে এটা একই টপিকই পড়াচ্ছি দুইজনে। ওকে, দীপু বাবু বলেছে হ্যাঁ দাদা পারফেক্ট। ওকে, সাদিয়া আফরিন বলেছে ক্লিয়ার। নির্মল পাল চৌধুরী বলেছে এইচডব্লিউটার আনসার বলে দিলে ভালো হয় দাদা। আমি তো ওদের কি এইচডব্লিউ দিছিলাম আসলে আমার মনে নেই, অনেকদিন পর তো আমি ভুলে গেছি। একটু আমাকে পাঠাইও ছবিটা। ইংলিশ টার্মগুলো বললেন সাইদ মাহিদায়ন বলেছে তুমি কি ইংলিশ ভার্সনের? আমি কিন্তু ক্লাসে ইংলিশ ভার্সন স্টুডেন্ট না থাকলেও ইংলিশ টার্মগুলো বলি আর কি। অনেক আগ থেকে আমার কাছে একই সাথে ইংলিশ ভার্সনের যারা আছে, ইভেন ইংলিশ মিডিয়ামেরও ব্যাচ পড়াতাম আর কি। ইংলিশ ভার্সন এবং বাংলা মিডিয়াম দুইটাই হচ্ছে একই সাথে পড়তো। আর এর কারণ হচ্ছে আমি টার্ম সবগুলো ইংলিশটাও বলে দিই। এর কারণে এগুলো কেন জানি ভালো লাগে আর কি। দেখবা এই যে দেখো, এস জিনিসটা যে সলিবিলিটি থেকে আসছে, দ্রাব্যতা শব্দ থেকে তো এটা বোঝা যাচ্ছে না। আর কেএসপি আসছে কি? দেখো এখানের এস আর এখানের কি? পি, তাই না? এখানের এসপি কেন লিখেছি? এখানের এস, এখানের পি।
এবার দেখো আমার কথা যদি স্পষ্ট বোঝা যায়, তোমাদের এই টপিক পড়ানোর সময় একদম যে কোনো টিচার তোমাদের একটা এক্সাম্পল দিবে, আমি তোমাদের দুইটা ঘটনা বলবো। একটা এক্সাম্পলটা একদম কমন, এটা একদমই কমন। এটা হচ্ছে ধরো তুমি কি নিয়ে নিছো, কোনো একটা পানির জন্য কন্টেইনার নিছো, দ্যাট মিনস পানির জন্য কোনো একটা কি নিছো, পাত্র নিছো বা বিকার নিছো। এখানে কি আছে, পানি, ওয়াটার। তুমি এর মধ্যে কি মিশানো আরম্ভ করবা, তুমি এর ভিতর চাইলে অনেক কিছু মিশাতে পারো, তুমি চাইলে সুগার অ্যাড করতে পারো, দ্যাট মিনস চিনি অ্যাড করতে পারো। আমি তো স্পুনটা একটু বেশি বড় এঁকে ফেলছি, বাট আমি কি মিশাচ্ছি, আমি তোমাদের টেবল সল্ট, দ্যাট মিনস সোডিয়াম ক্লোরাইডটা এর মধ্যে অ্যাড করা আরম্ভ করলাম। সোডিয়াম ক্লোরাইড, দ্যাট মিনস কি আমরা যে সল্টটা বলি আর কি, সল্টটা আসলে অনেকগুলো হয়, এবারে আমরা ওই যে খাবার লবণ যেটাকে বলি, সোডিয়াম ক্লোরাইড আমরা কি করা আরম্ভ করলাম, এর মধ্যে অ্যাড করা আরম্ভ করলাম। এটার ভিতর যদি আমরা মিশাতে থাকি কি হবে, এই ঘটনা মোটামুটি তোমরা সবাই জানো। কি হবে বলো তো, ফার্স্টে যখন মিশাবো তখন এটা কি হবে, নাড়াতে থাকবো, নাড়াতে যখন থাকবো তখন এটা ধীরে ধীরে মিশে যাবে, দ্যাট মিনস পানির মধ্যে হারাই যাবে, পানির মধ্যে হারাই যাবে। যত মিশাচ্ছি তত পানির মধ্যে কি হয়ে যাবে, হারাই যাবে। একটা লেভেল পর্যন্ত যখন মিশে ফেলবো, দ্যাট মিনস একটা অ্যামাউন্টে যখন বেশি মিশাবো তখন দেখবো এটা আর মিশতেছে না, তখন কি হয়ে যাচ্ছে, এগুলো এমনি এমনি করে জমা হচ্ছে। এই যে জমা যে জিনিসটা হয় এটাকে আমরা কি বলি, জমা যে হয় এটাকে আমরা কি বলি, দেখি বলো। এখানে যে জমা হয় এই অংশটাকে আমরা কি বলি, তোমরা এই যে হাবিবাকে দেখা যাচ্ছে, ইয়াদিন ইউশাকে দেখা যাচ্ছে, মাহির দায়ান তো বলেছি, ওর নাম বলেছি, নূর আক্তারকে দেখা যাচ্ছে, আশেফ অর্ণব আছে। ওকে, আশা করি সবাই আছো এবং সবারই এনার্জি আছে, সবাই মোটামুটি ভালো কন্ডিশনে পারফেক্ট হয়ে ক্লাসটা করতেছে। দেখো এখানে যে একটা জিনিস জমে যায়, একটা তো মিশে গেছে, মিশে যেটা গেছে ওইটাকে আমরা বলি দ্রবীভূত হওয়া বা ডিজলভ হয়ে যাওয়া। দ্রবীভূত হওয়া যেটা পানির ভিতর কি হয়ে যাচ্ছে, হারাই যাচ্ছে, দ্যাট মিনস পানির ভিতর হারাই যাচ্ছে। আরেকটা কি হচ্ছে, পানির ভিতর মিশতে পারছে না, এটাকে আমরা কি বলি, এটাকে বলি প্রেসিপিটেট। খুব সুন্দর একটা ইংলিশ, প্রেসিপিটেট। এই প্রেসিপিটেট তোমাদের লাগবে, ইংলিশ টার্ম তো লাগবে না, বাট খুব সুন্দর। এটার বাংলাটা হচ্ছে কি অদক্ষেপ, অদক্ষেপ। এই একটা ঘটনা আমরা সবাই জানি, তাই না? এবার আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, দ্যাট মিনস একটা লেভেল পর্যন্ত দেখবা তুমি যত মিশাও, চিনি শরবত বানাতে গেলে মিশাচ্ছ, মিশতেছে, একটা অ্যামাউন্ট যদি তুমি বেশি দিয়ে দাও তখন দেখবে এগুলো নিচের দিকে কি হয়ে আছে, যেরকম অবস্থা ওই রকম অবস্থায় দেখা যাচ্ছে, দ্যাট মিনস আর মিশে নাই, তাই না? যেটা মিশে না ওইটাকে আমরা বলি হচ্ছে প্রেসিপিটেট বা অদক্ষেপ। এবার দেখো তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই প্রেসিপিটেটটা এখানে আছে, তুমি এটাকে দূর করে ফেলবা, দ্যাট মিনস এটাকে এখানে রাখতে পারবা না, এটাকে কি করে ফেলবা? আমি মনে হয় স্পিড একদম ঠিক, দ্যাট মিনস এখনো খুব বেশি তাড়াতাড়ি কথা বলছি না আর কি, দ্যাট মিনস খুব বেশি ফাস্ট কথা বলছি না আশা করি। দেখো তোমাকে আমি কি বললাম, একদম নর্মাল একটা কথা বলছি, কি বলছি, এখানে যে প্রেসিপিটেট আছে এটাকে দূর করে ফেলবা, তাহলে কি করতে হবে? এখানে যে প্রেসিপিটেট আছে এটাকে দূর করে ফেলবা, তাহলে কি করতে হবে বলো, কি করতে হবে? এটাকে দূর করে ফেলবা, তাহলে কি করতে হবে? দূর করতে গেলে এটাকে, দ্যাট মিনস এই যে প্রেসিপিটেট পড়ছে সবাই দেখতেছো, এটাকে দূর করে ফেলবা, দ্যাট মিনস এটা এখানে থাকা যাবে না, পড়া অবস্থায় কিছু রাখতে পারবে না, এটাকে কি করবা বলো, সবাই বলবা। নূর আক্তার বলেছে অদক্ষেপ, হিট দিতে হবে। আরাফাত এইচ বলেছে, খুব ভালো একটা অ্যান্সার বলছে, হিট দিতে হবে, খুব ভালো একটা অ্যান্সার বলছে। এর চেয়ে একটা সহজ অ্যান্সার আছে, এটা কি বলতো, ধরো তুমি শরবত বানাতে গিয়ে গ্লাসে বেশি চিনি, ভুল করে বেশি চিনি ঢেলে ফেলছো, তখন তুমি কি করবা? তোমার তো পানিতে আর ওই চিনি মিশবে না, দ্যাট মিনস ওইটুক পানিতে তো আর মিশবে না, তখন তুমি করবা কি, আরো বেশি পানি ঢেলে দিবা, দ্যাট মিনস শরবতের অ্যামাউন্ট বাড়ায় ফেলবা। অর্থাৎ তোমার জন্য দুইটা কাজ আছে, একটা হচ্ছে তুমি কি করে ফেলবা, সবচেয়ে সহজ কাজ যেটা, এটা হচ্ছে যার মধ্যে যাচ্ছে এই সোডিয়াম ক্লোরাইড কার মধ্যে হারাই যাচ্ছিল, আমি একটু ফাস্ট বলে ফেলছি কথা, দেখো এই সোডিয়াম ক্লোরাইড কার মধ্যে হারাই যাচ্ছিল, পানির মধ্যে হারাই যাচ্ছিল, যার মধ্যে হারাই যাচ্ছিল তুমি যদি তাকে একটু বাড়াই দাও তাহলে এই ভিতরে হারানোর মতো আরো জায়গা পাবে, দ্যাট মিনস হচ্ছে, দ্যাট মিনস কিভাবে বলবো, ধরো আমরা অফলাইন ক্লাসে, আমি অনেক আগে যখন অফলাইন ক্লাসে পড়াতাম, এটা ধরো বিশাল হল রুম, এখানে আমি আছি, এখানে বেঞ্চ আছে, অনেকগুলো বেঞ্চ আছে, এমনি এমনি অনেক বেঞ্চ আছে, স্টুডেন্টরা ঢুকতেছে ক্লাসের মধ্যে, ঢুকে কই বসতেছে, বসার জায়গা হচ্ছে এই চেয়ারগুলা, যখন এগুলো ওভার হয়ে যাবে তখন ও তো আর এখানে বসার জায়গা নাই, তখন ও কি করবে, এই যে নিচে পড়ে থাকতে হবে, দ্যাট মিনস হচ্ছে ও বসতে পারবে না, ও দেখবে দাঁড়াই আছে কোথাও, দ্যাট মিনস সির হয়ে কোথাও পড়ে আছে। কিন্তু আমি যদি কি করে ফেলি বলতো, আমি যদি ক্লাসরুমের সাইজটা বাড়াই দিই, যেহেতু আমি দেখলাম এখানে অনেক স্টুডেন্ট দাঁড়াই আছে, সাইজটা যদি বাড়াই দিই তখন দেখবো এখানের মধ্যে আবার ওরা কি হয়ে যাবে, অ্যাকোমোডেট করতে পারবে। ঠিক সেম এই সোডিয়াম ক্লোরাইড মিশতেছিল কার মধ্যে, পানির মধ্যে, আমি যদি পানিকে বাড়াই দিই তখন দেখবে এরা আবার দ্রবীভূত হওয়া আরম্ভ করবে।
বাট টেম্পারেচারের ঘটনাটা একটু ঝামেলা আছে। টেম্পারেচার বাড়ালে যে সবসময় তোমার দ্রবীভূত হবে তা না, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়তেও পারে কমতেও পারে। টেবল সল্টের ক্ষেত্রে দ্যাট মিনস সোডিয়াম ক্লোরাইডের জন্য একরকম বিষয়, বাট এই জিনিসটা সবসময় এরকম নাও হতে পারে আর কি। আচ্ছা, তোমরা এইটুক যদি বুঝে যাও, এই ফার্স্ট ঘটনা দ্যাট মিনস এই ঘটনা তোমাদের একদম সবাই বলবে এই ঘটনা কি ঘটছে, কিছু না, সোডিয়াম ক্লোরাইড মিশেছে, একটা সময় ওয়ার মিশে নাই। এটা হচ্ছে আমাদের কেস ওয়ান। আজকে দুইটা ঘটনা বলবো, দুইটা ঘটনার এইটা একটা। এবার একটু এই বিষয়টা আমরা একটু দেখে আসি। দেখো এখানে দেখো আমি কি নিয়ে নিছি, টেবল সল্ট নিছি। এটা কি সবার দেখা যাচ্ছে? আমরা কি নিয়ে নিছি? টেবল সল্ট নিছি। এটা কি আছে, ওই যে আমরা টেবল সল্ট কিছু একটার ভিতর রাখছি, কোটার ভিতর। এখানে কি আছে বলতো? পানি আছে। এখন এটাকে তুমি ঝাঁকাবা, তাহলে কি করতেছে? দেখো কি করতেছে, সোডিয়াম ক্লোরাইড পড়তেছে, তাই না? সোডিয়াম ক্লোরাইড পড়তেছে, পড়ার পর কি হচ্ছে দেখো, এই যে ছুটে যাচ্ছে। এর মানে কি ছিল বলতো? কি ছিল বলো? সোডিয়াম ক্লোরাইড গুলো আগে যখন আসতেছে, এখানে দেখো দুইটা, একটা হচ্ছে সবুজ, আরেকটা ধরো কি, এটা কি বলা যায়, পিঙ্ক কালার, সবুজ পিঙ্ক কালার। দ্যাট মিনস দুইজন আগে কি ছিল, একসাথে ছিল। সোডিয়াম ক্লোরাইড যখন যেই পানির মধ্যে আসছে, এরা কি হয়ে গেছে বলতো? এরা এখানে কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। দ্যাট মিনস Na+Cl- দুইজন আলাদাভাবে ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখো পানির মধ্যে কেমনে ঘুরতেছে, বুঝা যাচ্ছে? দেখো পানির মধ্যে ঘুরতেছে, এরা এখনো ঘুরে বেড়াচ্ছে। আমি চিন্তা করলাম আমি আরো বেশি মিশাবো। আমি ঝাঁকাচ্ছি এটাকে, ঝাঁকাই আমি আরো অসংখ্য কি ফেলে দিলাম, অসংখ্য সোডিয়াম ক্লোরাইড ফেলে দিলাম, দেখি এগুলা কি করে। এগুলো গেছে, এগুলো কি হয়ে গেছে বলতো? যাওয়ার পরে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে এগুলো কি করছে, ঘোরাঘুরি করতেছে। এটুক কি কারো দেখতে কোনো ঝামেলা হচ্ছে? এটা কি দেখতে কোনো ঝামেলা হচ্ছে এখনো? এবার আমি তো তোমাদের বলে দিছি, একটা সময় গিয়েও কি হয়ে যায় বলতো? অদক্ষেপ পড়া আরম্ভ করে। বাট সোডিয়াম ক্লোরাইডের জন্য এই অদক্ষেপ পাওয়া খুব ঝামেলা। দ্যাট মিনস তুমি দেখো কত মিশাইছো, অনেক মিশাই ফেলছো। সোডিয়াম ক্লোরাইড দ্যাট মিনস Na+Cl- অসংখ্য, তাই না? এবার দেখো এখানে একটা বিষয় আছে, সোডিয়াম কোনটা? এখানে বলো সোডিয়াম কোনটা? সোডিয়াম কি পিঙ্ক যেটা আছে, পার্পল কালার যেটা আছে ওইটা, নাকি হচ্ছে তোমার সবুজ কালার যেটা আছে এটা? দেখি বলো সোডিয়াম কোন কালারেরটা, এটা সবাই অ্যান্সার দাও। এখানে একটা আছে সবুজ কালার, সবাই দেখছো কালারটা মোটামুটি দেখাই যাচ্ছে, সবুজ কালারেরটা। আরেকটা আছে কি পার্পল কালার। দেখি বলো সোডিয়াম কোনটা? সোডিয়াম কি সবুজটা হবে, নাকি তোমার ওই যে বাকি কালারটা পিঙ্ক কালার? নির্মল পাল বলেছে, নূর তাওসিফ বলছে পিঙ্ক। কিভাবে বুঝছো? এর কারণ পিঙ্কটা সাইজে ছোট। সোডিয়াম এবং ক্লোরাইডে আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11, আর ক্লোরিনের জন্য কত, 17। দ্যাট মিনস ক্লোরিনের আকার সোডিয়ামের চেয়ে বড়। তাহলে দেখো তো এখানে দুইটা আকার, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়। দ্যাট মিনস বড়টা কি হবে, Cl- এর জন্য হবে, তাই না? Cl- এর তোমার কি হয়ে যায়, অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা আমরা কি জানি, কিছু না জানলেও আমরা এসএসসি লেভেল এটা পড়ে আসছি, না পড়লেও আমরা এখন মানে শিখে যাবো আর কি ব্যাপারটা। যখন থার্ড চ্যাপ্টার পড়ানো হবে পিরিয়ডিক টেবল, তখন হচ্ছে বোঝা যাবে এটা। এবার দেখো তাহলে এখনো অদক্ষেপ পড়ে না। এর মানে দেখো সোডিয়াম ক্লোরাইড কি মারাত্মক একটা জিনিস, সেই জন্য এতই মারাত্মক, তুমি যখন তরকারিতে অনেক বেশি লবণ দিয়ে দাও, একে হিটও দিচ্ছ, তখন দেখবা তুমি অসংখ্য লবণ দিলেও কেউ বুঝতে পারবে না, শুধুমাত্র খাওয়ার সময় গিয়ে বুঝতে পারবে। এর কারণে ওইগুলো তো নিচে পড়ে থাকবে না, ওগুলো সব দ্রবীভূত হয়ে যাবে, আরো দিচ্ছি। দেখো লবণ দিতে শেষ করে দিচ্ছি। দেখো এবার একটা মজার জিনিস দেখো, এই সিমুলেশনটা খুবই মজার। দেখো এবার একটা ঘটনা ঘটবে, পারফেক্ট। দেখো অনেকগুলো ঘুরে বেড়াচ্ছে, বাট এই জায়গায় কি কোনো ঘোরাঘুরি আছে? এই জায়গায় কি কোনো ঘোরাঘুরি করছে? এই জায়গাটা কি হয়ে গেছে বলতো? প্রেসিপিটেট বা অদক্ষেপ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? প্রেসিপিটেট বা অদক্ষেপ। প্রেসিপিটেট মুখে সবাই বলো প্রেসিপিটেট। এর মানে অদক্ষেপ কখন হয়? একটা দ্রাবকে যতটুক থাকতে পারে এর বেশি এসে যায়, তখন ওইটা কি হয়ে যায়, এভাবে অদক্ষিপ্ত হতে থাকে। আর বাকিগুলো দেখো ঠিকই ঘুরে বেড়াচ্ছে। এবার একটা মজার জিনিস দেখো, আমরা এখানে টোটাল কয়টা সোডিয়াম ক্লোরাইড মিশাইছি, এটা এখানে হিসেব আছে। দেখো 226টা যে মিশাইছি। সোডিয়াম ক্লোরাইড যখন এখানে ছিল, সোডিয়াম ক্লোরাইড যখন পানিতে গেছে, তখন কি আরো সোডিয়াম ক্লোরাইড আছে? আমি একটু ফাস্ট বলে ফেলছি মনে হয়। তোমরা কি আমার কথা বুঝতেছো? আমার কথা বুঝলে একটু ওয়াই বলো।
হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে কোনটা কি, এরপর আমি এক্সপ্লেনেশনটা বলে দিচ্ছি। আবিদ খান বলেছে এক্স্যাক্টলি। তাসনিম বোতুল বলেছে পিঙ্ক পিঙ্ক। তোমাদেরকে আগের কমেন্টগুলো, তোমরা কি আমার কথা বুঝছো? ইয়েস বলেছে, তাইমি বলেছে, শোয়েবা বলেছে, আরাফাত বলেছে, মোবারক বলেছে, মাশরাফি, বাহ গ্রেট। দেখো এখানে ছিল কে? সোডিয়াম ক্লোরাইড। যে পানিতে আসছে, পানিতে আসলে তোমরা কি বুলো সোডিয়াম ক্লোরাইড আছে বলবা? না, পানিতে আসলে কি হয়ে যায়? Na+Cl-। ওরা কেমনে করে? গুড়াগুড়ি করে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। আবার এখানে যারা আছে, এখানে কি হয়ে গেছে দেখো তো, এখানে কিন্তু আবার একটার সাথে আরেকটা আটকানো, দ্যাট মিন্স এখানে আবার সোডিয়াম ক্লোরাইড হয়ে গেছে। এর মানে কি? এটা হচ্ছে সলিড, এটাও হচ্ছে সলিড। অদক্ষেপ পড়ছে মানে কি হয়ে গেছে? সলিড হয়ে গেছে। এর মানে প্রেসিপিটেট বা অদক্ষেপ জিনিসটা কি? অদক্ষেপ জিনিসটা তোমাকে যদি জিজ্ঞেস করে এটা কি তরল নাকি আর কিছু, তরল নাকি গ্যাস নাকি কঠিন, দ্যাট মিন্স এটা কি হবে বলো তো? এটা একটা কি? সলিড ফেজ, সলিড। কি বলছি বোঝা গেছে? তাহলে এগুলা কি তোমরা মনে আছে এসএসসি লেভেলে এরকম একটা বিক্রিয়া মনে হয় পড়ছো, এখন তো আরো এগুলো বেশি পড়বা। এটা সলিড, যখন পানিতে যায় তখন কি হয়ে যায়? Na+Cl-। এগুলার পাশে আমরা কি লিখে দিই? অ্যাকুয়াস। কেন বুঝছো? এর কারণ দেখো এগুলো পানিতে এরকম 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 করছে, এরকম এরকম গুড়াগুড়ি করছে। দেখো এবার আমি সোডিয়াম ক্লোরাইড মিশাইছি কয়টা? 226টা। এর মধ্যে 181টা সোডিয়াম, 181টা ক্লোরিন। এর কারণে এটা একটা বাংলা, একটা সোডিয়াম, একটা ক্লোরিন। তাহলে এখানে 226টা থেকে আমার কি আসবে? 226টা আসবে সোডিয়াম, 226টা আসবে ক্লোরিন। এই হিসাব আশা করি সবাই বুঝতে পারছো। কিন্তু সবগুলা গুড়াগুড়ি করতে পারতেছে না। গুড়াগুড়ি করতেছে কয়টা দেখো, বলছে ডিজলভড, দ্রবীভূত হয়েছে। এগুলাকে বলি আমরা দ্রবীভূত। যেগুলো এমনি এমনি আছে এগুলো হচ্ছে কি? দ্রবীভূত। এটার কনসেপ্ট আরো পরে গিয়ে আরো ভালো বুঝবা, দ্যাট মিন্স আরো বুঝাবো আর কি। তাপ রসায়ন যখন পড়াবো তখন এইগুলোর কনসেপ্ট আর একটু ভালো বুঝবা। তাহলে এটা হচ্ছে আমাদের কোন পোরশন? দ্রবীভূত। আর এটা হচ্ছে বাউন্ড। দ্রবীভূত আছে কয়টা করে? 181টা করে। আর বাকি আছে কয়টা? 45টা করে। দ্যাট মিন্স এর ভিতর 45টা Na+ আছে, Na+45, Cl- আছে কয়টা? 45। আর এগুলোর মধ্যে কয়টা আছে? এমনি করে দৌড়াদৌড়ি করতেছে 181টা, 181। এইবার দেখো তোমাদের যে বিষয়টা বলছিলাম, তুমি এই অদক্ষেপ রাখতে পারবা? না, রাখতে পারবা না। এই অদক্ষেপ তোমাকে কি করে ফেলতে হবে? তাড়াতে হবে। এই অদক্ষেপ যদি তোমাকে সরাতে হয়, তোমাকে কি বলছিলাম কি করতে হবে? পানি ঢালতে হবে। দ্যাট মিন্স যার মধ্যে ও গেছে, কার মধ্যে গেছে? পানির মধ্যে গেছে। পানির মধ্যে যেহেতু গেছে, পানি আমার কি করে দিব? আরো বাড়াই দিব। আহনাফ মাহমুদ জিজ্ঞেস করেছে সব পদক্ষেপ কি সলিড? ম্যাক্সিমাম যে পদক্ষেপগুলো নিয়ে আমরা এখানে কেমিস্ট্রির ল্যাবে আলোচনা করব, পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে সব পদক্ষেপই সলিড, সব পদক্ষেপই সলিড। এর বাইরে হচ্ছে মেটাল, বাট দ্যাট মিন্স হচ্ছে সলিউশনেরও বিভিন্ন টাইপ আছে আর কি। ওইসব ক্ষেত্রে কিছুটা ভিন্ন কেস আসতে পারে, বাট তোমার জন্য সবগুলাই কি হয়ে যায়? সলিড। আমরা যেগুলো নিয়ে আলোচনা করব। দেখো তাহলে এবার বলছি পানি যদি অ্যাড করে দাও তাহলে কি হচ্ছে দেখো তো। আমি এখানে পানি অ্যাড করে দিলাম, আমি এদিক থেকে গিয়ে করি, পানি অ্যাড করে দিচ্ছে। এটা ট্যাপ, দেখো এই পানি অ্যাড হচ্ছে, দেখতেছো? পানি বাড়তেছে, পানি বাড়তেছে, পানি বাড়তেছে, পানি বাড়ছে, তাই না? পানি বাড়ার ফলে কি হয়ে গেছে দেখো তো। আগে এখানে ছিল কয়টা? 45টা মনে হয়, তাই না? এখন কমে গেছে কয়টা? 35টা। দ্রবীভূত হয়ে গেছে আরো বেশি। এবার আমি আরো পানি দিলাম, আরো পানি দিলাম। দেখো আমার কি অদক্ষেপ আছে এখন? আর অদক্ষেপ আছে? অদক্ষেপ সবগুলা কি হয়ে গেছে? সবগুলা এখন কি হয়ে গেছে? দ্রবীভূত। এখন তুমি যদি আরো অদক্ষেপ ফেলতে চাও তাহলে কি করতে হবে? পানির ক্যাপাসিটি বেড়ে গেছে, তোমাকে আরো সল্ট দিতে হবে, আরো সল্ট দিতে হবে, আরো সল্ট দিতে হবে। এটা আশা করি বুঝতে পারছো, এটা আশা করি বুঝতে পারছো। এবার সল্টের মধ্যে ঝামেলা আছে, সল্টের মধ্যে ঝামেলা আছে। সল্টের মধ্যে ঝামেলাগুলা কি? এগুলা এখন তো একদম বললে, আজকে তো মাত্র এই টপিক শুরু করছি, এখন বললে তো সব একদম একসাথে বুঝতে পারবে না, জাস্ট একটু করে বলতেছি। কিছু সল্ট আছে যারা হচ্ছে অনেক বেশি দ্রবীভূত হয়। এই যে দেখো অনেক বেশি দ্রবীভূত হচ্ছে, অনেকগুলো এখানে কি হচ্ছে? গুড়াগুড়ি করতেছে। বাট আর কিছু সল্ট আছে যাদেরকে ধরো তুমি কি করলা, একটা পানিতে তুমি একটা সল্ট মিশাইছো, সোডিয়াম ক্লোরাইড, একে দেখলে অনেক কয়েক চামচ মিশিয়ে ফেলতে পারছো। বাট তোমাকে ধরো আমি আরেকটা কিছু দিয়ে দিলাম, ধরো লেড ক্লোরাইড দিয়ে দিলাম বা সিলভার ক্লোরাইড দিয়ে দিলাম, ওইটা দেখবা যে একটা ফোঁটা এমনি করে যখনই ফেলবা সাথে সাথে দেখবো ওইটা কি হবে? অদক্ষেপ পড়বে। দ্যাট মিন্স কিছু সল্ট আছে, তাহলে আমরা একটা জিনিস শিখে ফেলছি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কিছু লবণ, সল্ট মানে কি? লবণ। কিছু লবণ আছে যেগুলা পানির মধ্যে অনেক বেশি হারাই যেতে পারে, দ্যাট মিন্স পানির মধ্যে অনেক বেশি মিশে যেতে পারে, দ্যাট মিন্স পানির মধ্যে অনেক বেশি দ্রবীভূত হয়ে যেতে পারে। আবার কিছু সল্ট আছে যেগুলা পানির মধ্যে একটু করে দিলে এগুলা কি হয়ে যায়? খুব সামান্য পরিমাণ পানির ভিতর থাকতে পারে, দ্যাট মিন্স এগুলা কি হয়ে যায় বলতো? অতক্ষিপ্ত হয়। ওই ধরনের
লবণগুলোকে বলা হয় স্পারাংলি সলিউবল বা স্লাইটলি সলিউবল বা স্বল্প দ্রাব্য। এই যে দেখো, এটা দিছিলাম আমরা টেবল সল্ট, এখানে আছে আরেক রকমের সল্ট স্লাইটলি সলিউবল। এর মানে এগুলো হচ্ছে খুব একটা দ্রবীভূত হয় না। যেমন এখানে কার নাম দিছে বলো তো, স্ট্রনশিয়াম ফসফেট। আমি চাইলে নাম চেঞ্জ করে নিই। আর কি আছে, সিলভার ব্রোমাইড আছে, সিলভার ব্রোমাইড নেই, সমস্যা কি? দ্যাট মিন্স এখন আমরা কাকে নিয়ে কথা বলছি? সিলভার ব্রোমাইড। সিলভার ব্রোমাইড আমি যদি এখানে মিশাতে থাকি, একটু মিশানো আরম্ভ করলাম, এই যে সিলভার ব্রোমাইড মিশাই, দেখি কি হয়। আগে কম কম করে মিশাই। এই কি এখন দ্রবীভূত সব, নাকি এখানে তোমার অদক্ষেপ পড়ছে এরকমও আছে? সবগুলো দ্রবীভূত হয়ে গেছে, তাই না? সবগুলো দ্রবীভূত হয়ে গেছে, এর মানে ভালোই দ্রবীভূত হয়েছে। আমি আরো মিশিয়ে দেখি। এই যে দেখো, আগে সোডিয়াম ক্লোরাইড আমরা অনেক মিশিয়েছিলাম, এরপরেও কি হয়েছিল, অদক্ষেপ পড়ছিল। আমার কিন্তু এখন পানি অ্যাড করা নাই, একদম ফরম্যাট। পানি অ্যাড করলে তো চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো আমি আরো মিশাচ্ছি, এখন সব দেখো কি অবস্থা হয়েছে, দেখো তো সব অদক্ষেপ। আগে মনে আছে তোমরা এখানে দেখে হয়তো অনেকে চিন্তা করতেছো ভাইয়া মনে হয় পানি অ্যাড বেশি করে দিয়েছে আর কি আরো, তাই না? দেখো এই জিনিসটা একটু দেখো, আগে এখানে ছিল 181টা, যখন ডিজলভ হয়ে গেছিল বা দ্রবীভূত হয়ে গেছিল, এটা ছিল কয়টা? 40টার মতো। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার মনে হয় আমি টাফ করে ফেলতেছি। আমার কথা বোঝা যাচ্ছে তো সবার? রিফা নানজিবা জিজ্ঞেস করেছে ভাইয়া এই টপিকের লেকচার শিট দেওয়া হবে না? লেকচার শিট দেওয়া হবে, সাকিব এটা লেকচার শিটটা প্রোভাইড করবে। ও খুব সম্ভব এটা লেকচার শিট রেডিও করে ফেলেছে, আর আমি তো ক্লাস লেকচারগুলো দিয়ে দিব খুব ভালোভাবে। আর এই চ্যাপ্টারের আর কি, যেহেতু এটা সাইকেল 1, তো এটা আমি বেশি স্ট্রেস নিচ্ছি না। আমার এখন অ্যাডমিশনে বেশি, দ্যাট মিনস সাইকেল 2 থেকে আমি আসলে পরিপূর্ণভাবে পাবো আর কি। আমাকে বুঝে যাচ্ছে, সবাই বলছে বুঝে যাচ্ছে, দ্যাট মিনস এটা তো আসলে বেশ ভালো, অসাধারণ। রেদওয়ান বলেছে হ্যাঁ ভাইয়া, তালহা বলেছে জি, এরপর রায়হান উদ্দিন আছে ওয়াই, ক্লিয়ার ভাইয়া বলেছে আরাফাত। এবার দেখো এখানে এটা কি অনেক কম দ্রবীভূত, সাথে অনেক বেশি কি হয়ে গেছে, 80টা ফেলসি, এর ভিতর ম্যাক্সিমামই কি হয়ে যাচ্ছে, অদক্ষেপ। তুমি যদি আরো ফেলে, এখন তো সব, এখন তো আর কি হবে না, দ্রবীভূত হবে না, এখন যা ফেলবা সবই কি হবে, অদক্ষিপ্ত। তাহলে আমরা কয় রকমের লবণ শিখছি বলতো? কয় রকমের লবণ শিখছি? 2 রকমের। একটা হচ্ছে বেশি দ্রবীভূত হয়, আর একটা হচ্ছে কম দ্রবীভূত হয়। আমাদের এই যে কেএসপি টার্মটা আছে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলতেছি, একদম 5 স্টার। এটা এই কেএসপি টার্মটা হচ্ছে শুধুমাত্র স্বল্প দ্রাব্যের জন্য, শুধুমাত্র স্বল্প দ্রাব্যের জন্য। এর মানে সোডিয়াম ক্লোরাইডের কেএসপি নিয়ে কি আমাদের মাথা ব্যথা করতে হবে? না, করা লাগবে না। দ্যাট মিন্স কেএসপি টার্মটা হচ্ছে সিগনিফিকেন্স শুধুমাত্র কার জন্য? স্বল্প দ্রাব্য লবণের জন্য। খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ধরো ফার্স্ট ইয়ারে যে কোনো এক্সামে এটা আসতে পারে, কেএসপি কি? স্বল্প দ্রাব্য লবণ। এটাকে আরেকটা বাংলা আছে, এটা দিয়ে তোমাদের আবার কনফিউজ করে দিতে পারে। এটাকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কি বলছি বুঝতে পারতেছো? মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা স্বল্প দ্রাব্য লবণের জন্য। তড়িৎ বিশ্লেষ্য কারা? এরা মূলত হচ্ছে আয়নিক যৌগ, দ্যাট মিন্স পজিটিভ নেগেটিভ দুইটা পোর্শন আছে। যেমন আমি ফার্স্টে দেখাইছিলাম সোডিয়াম ক্লোরাইড Na+Cl-, এরপর দেখালাম সিলভার ব্রোমাইড Cl+Br-। বুঝতে কোনো ঝামেলা আছে? এটাও লবণ, এটাও লবণ, বাট দুইটা লবণের মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে বেশি দ্রবীভূত হয়ে যায়, এগুলো হচ্ছে বেশি দ্রবণীয় লবণ, এগুলো হচ্ছে দ্রবীভূত হয় বেশি। আর এগুলো হচ্ছে স্বল্প দ্রাব্য, দ্যাট মিন্স খুব কম দ্রবীভূত হয়। আমাদের কেএসপি টার্মটার আলোচনা হচ্ছে শুধুমাত্র কার জন্য? স্বল্প দ্রাব্যের জন্য। তোমাদের 1 2 3 দিয়ে রোমান হরফে আসবে। কেএসপি হচ্ছে সব লবণের জন্য কার্যকর, ভুল। কেএসপি হচ্ছে স্বল্প দ্রাব্য লবণের জন্য কার্যকর, ঠিক। কেএসপি তড়িৎ বিশ্লেষণের জন্য ভ্যালিড, তড়িৎ বিশ্লেষণ যে কোনো তড়িৎ বিশ্লেষণের কেএসপি হবে, ভুল। শুধুমাত্র কারা? যারা সামান্য বিয়োজিত হয়। মৃদু তড়িৎ বিশ্লেষণ মানে কি? মৃদু তড়িৎ বিশ্লেষণ নিয়ে তোমরা এখনো ভালো জানো না, আমি এটা জানি, এই জিনিসটার আইডিয়া আরো ধীরে গিয়ে, দ্যাট মিন্স তড়িৎ বিশ্লেষণের কনসেপ্ট তো আরো অনেক টাফ, বাট আপাতত বলে দিচ্ছে যেগুলো হচ্ছে কম বিয়োজিত হয় বলতে যেগুলো ভাঙে কম। দ্যাট মিন্স এই যে সিলভার ব্রোমাইড থেকে সিলভার প্লাস আর Br- হচ্ছে,
এটা দেখবা হচ্ছে ও হচ্ছে কম, দ্যাট মিন্স উভমুখী চিহ্ন দিয়ে দিচ্ছি, উল্টা বিক্রিয়াটা বেশি প্রাধান্য পায়। এটা আছে আমাদের অ্যাকুয়াস, এটা আছে অ্যাকুয়াস, আর এটা হচ্ছে সলিড। ম্যাক্সিমামই দেখবা সলিড ফেজে পড়ে আছে, ম্যাক্সিমাম সলিড, দ্যাট মিন্স ও ভাঙে কম। দ্যাট মিন্স 100টা যদি সিলভার ব্রোমাইড থাকে দেখবা এর মধ্যে ভাঙছে কয়টা, এর মধ্যে ভাঙছে দেখবা তোমার কয়টা, 100টার মধ্যে একটাও নাও ভাঙতে পারে। আচ্ছা, রচয়িতা বণিক বলেছে বাউন্ড আর ডিজার্ভের নাম্বারটা কিসের বেসিসে হয়? এগুলাই তো আমরা শিখবো। নাম্বারগুলো কি মেমোরাইজ করতে হবে? রিমন বলছে না, এগুলো মেমোরাইজ করে তুমি কি করবা? এগুলো তোমার মনে থাকবে? এগুলো আমাদের হচ্ছে কনসেপ্টটা বুঝা। আমি তো বলে দিব তোমার কি পড়া লাগবে, কি পড়া লাগবে না। স্বল্পদ্রাব্যকে ইংলিশে কি বলে মাহির জিজ্ঞেস করেছে, দেখো ওই লিখবো, এদিকে লিখি, এই জিনিসগুলো নাই করে দিই। দ্রবণীয় বলতে এগুলো সলিউবল, এগুলো হাইলি সলিউবল। সোডিয়াম ক্লোরাইড হাইলি সলিউবল। আর স্বল্পদ্রাব্য মানে হচ্ছে স্লাইটলি সলিউবল। or sparingly soluble। আশা করি বুঝতে পারছো। এবার এখানে একটা বড় পার্থক্য আছে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলে। দ্রাব্যতা যে কোনো রকমের যৌগের জন্য হয়, যে কোনো যৌগ দ্রাব্যতা তোমরা ইতিমধ্যেই জানো। এটা দ্রাব্যতা হচ্ছে কিসের জন্য হতে পারে, একদম যে কোনো যৌগের জন্য দ্রাব্যতা হয়। আচ্ছা, আমি পরের পেজে এটা লিখি। আমরা কি লিখছি বলতো, এস মানে কি দ্রাব্যতা ভার্সাস কেএসপি। একদম 10 স্টার দিয়ে রাখবা এই জিনিসটা, একদম 10 স্টার। এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, দ্যাট মিন্স খুবই কাজ দিবে। আমরা আপাতত জাস্ট জিনিসগুলো কি বা আমরা এই চ্যাপ্টারে কি নিয়ে পড়বো এই জিনিসগুলো একটু শিখতেছি। মানে কিরকম ঘটনা, খুব নর্মাল ঘটনা। এই যে অদক্ষেপ হিসেব করতে হবে আমাদের, কখন অদক্ষেপ পড়বে এটা বের করতে হবে, কোন যৌগের ক্ষেত্রে অদক্ষেপ পড়বে, কার ক্ষেত্রে পড়বে না, কত টেম্পারেচারে, এসব জিনিস আমাদের আলোচনা করতে হবে আর কি। আশা করি বোঝা গেছে মানে আমাদের কি কি পড়া লাগবে। এবার দেখো, তাহলে প্রথমটা লিখতেছি, এটা হচ্ছে যে কোনো যৌগের জন্য, ভ্যালিড ফর অল টাইপস অফ কম্পাউন্ড। দ্যাট মিন্স যে কোনো যৌগের জন্য, ধরনের, আয়নিক, সমযোজী, সবার জন্য খাটে। যে কোনো ধরনের যৌগের জন্য এটা ভ্যালিড বা কার্যকর। এই টার্মটা কে, দ্রাব্যতা। আমার সাথে একটু করে লিখতে পারো, এটা কার্যকর। এরপরে এটা একদম মানে তোমাদের ফার্স্ট ইয়ারের এক্সাম এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর খ নাম্বারের কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, ব্যাখ্যামূলক। ওইগুলো তো আমরা সিকিউ সলভ করাবো তখন এগুলো দেখবা। আর সাইকেল 2-তে কিন্তু প্রতি ক্লাসে সিকিউ সলভ থাকবে। দ্যাট মিন্স এক ক্লাস বা প্রতি 2 ক্লাসে মিলে তোমার সিকিউ সলভ করানো হবে। কেএসপিটা হচ্ছে কি, কেএসপি সব ধরনের যৌগের জন্য না, কেএসপি সব ধরনের যৌগের না, এটা হচ্ছে শুধুমাত্র কার জন্য, উইক ইলেকট্রোলাইট, মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা স্বল্পদ্রাব্য যৌগের জন্য। আমি একদম স্লো হয়ে গেছে, একদম স্লো পড়াচ্ছি যৌগের জন্য। এরপর আরেকটা ফ্যাক্ট আছে, আরেকটা ফ্যাক্ট এখন লিখলে হয়তো বুঝবা না। এখানে আরেকটা পয়েন্ট আছে, আচ্ছা আমি আপাতত লিখে রাখি, এটা বুঝার দরকার নেই। লিখলাম হচ্ছে এটা ফাংশন অফ টেম্পারেচার। দ্যাট মিন্স এটা শুধুমাত্র মৃদু তড়িৎ বিশ্লেষের জন্য। তড়িৎ বিশ্লেষ্য কি ধরনের জিনিস, তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে আয়নিক কম্পাউন্ড, আয়নিক যৌগের জন্য। বাট এটা আয়নিক সমযোজী যে কোনো কিছুর জন্য হতে পারে। এটা একদম যে কোনো যৌগের জন্য হতে পারে। দ্রাব্যতা শব্দটা ফাংশন অফ টেম্পারেচার, এর মানে হচ্ছে কেএসপি কে যদি চেঞ্জ করতে হয় তোমার টেম্পারেচার চেঞ্জ করতে হবে। টেম্পারেচার ছাড়া এটাকে চেঞ্জ করা যাবে না। দ্যাট মিন্স এই জিনিসটা তুমি চেঞ্জ করবা কিভাবে, এটা শুধুমাত্র তাপমাত্রা। আজকে কিন্তু একদম নর্মাল বেসিক কিছু জিনিস দেখাবো আর কি, মানে খুব একটা মানে পরের ইয়েতে যাবো না। এর কারণ হচ্ছে এই টপিকটা বললাম তো, এটা খুব টাফ একটা টপিক। এটা পড়াতে গেলে শুধুমাত্র যারা পড়ায় ওরাই বুঝে। এটা তোমাদেরকে যে বুঝানো, একদম প্রথম বুঝানো যে এতই কষ্টের একটা টপিক। এর কারণ অনেক টার্ম তোমরা এখনো জানো না। ঘনমাত্রা, আমি আজকে ঘনমাত্রাটা একটু দেখাই দিব।
আর এটা হচ্ছে অনেক কিছুর ফাংশন। এটার মধ্যে কি কি হতে পারে? দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, দ্রবের প্রকৃতি। এটা কি বুঝাচ্ছে? এই পয়েন্ট বুঝাচ্ছি না, এই পয়েন্ট বুঝাচ্ছি না। এই পয়েন্ট সাকিব মনে হয় পড়াই ফেলছে অথবা পড়াবে। এই পয়েন্টটাও পরে বলতেছি। এই পয়েন্টটা কেন? শুধুমাত্র এই ঘটনা, দ্রবের প্রকৃতি। দ্যাট মিনস তোমাকে পরীক্ষা এমসিকিউ দিয়ে দিবে, দ্রাব্যতার গুণফল কার দ্বারা পরিবর্তন করা যায়? তাপমাত্রা, চাপ, দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি। শুধুমাত্র অ্যান্সার হবে। এরপর আরেকটা ধরো সবগুলোও দিয়ে দিতে পারে। শুধুমাত্র কি দিয়ে? তাপমাত্রা দিয়ে। শুধুমাত্র কি দিয়ে? তাপমাত্রা দিয়ে। কি বলছে বোঝা গেছে? দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, দ্রাবক লিখে দিই, দ্রাবকের ফেস, গ্যাস, মানে অনেক কিছু বিষয় আছে আর কি এখানে। এরপর কমন আয়ন ইফেক্ট, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কমন আয়ন ইফেক্ট, সময়ন প্রভাব যেটাকে বলে, এরকম অনেক কিছু দিয়ে। যেহেতু এটা আমি এখন পড়াচ্ছি না, এটা নিয়ে আমি এখন বেশি আর কথা বলছি না। আশা করি একটু দেখা গেছে সবার। ক্লিয়ার দেখা যাচ্ছে না? কেউ একজন বলছে, কে বলছে? লোকমান আহমদ। আমার এখানে সবকিছু স্পষ্ট আছে, একদম সব স্পষ্ট আছে এখন। আচ্ছা, আয়েশা একটা সুন্দর কথা বলছে, সুন্দর কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন করছে আর কি। এটা বলছে স্বল্প দ্রবীভূত লবণগুলা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবা? কেএসপির ভ্যালু থেকে বুঝবা। এরপরে লবণের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো দেখাবো। কোন লবণগুলা তোমার কি হয়ে যায়, ম্যাক্সিমাম সময় দ্রবীভূত হয়ে যায়, এই সবগুলাই বলে দেবো। দ্যাট মিনস এটাও তো তোমাকে বুঝতে হবে, এটাও তো আমাদের এই টপিকের কাজ, বুঝতে হবে যে কোনটা কি। দ্যাট মিনস কোনটা স্বল্প দ্রাব্য, কোনটা কি হয়ে যায়, বেশি দ্রবীভূত হয়। তবে মূলত তুমি কেএসপির ভ্যালু থেকে বুঝবা। প্রথম কথা, কেএসপির ভ্যালুটা যদি তোমার কি আসে 1 × 10⁻², 1 × 10⁻5, 1 × 10⁻10, 1 × 1.8 × 10। আচ্ছা, আমি একটু পরে আরেকটা এক্সাম্পল পড়াচ্ছি। তাহলে ঘটনা এক তোমাদের বুঝাই ফেলছি, ঘটনা এক তোমাদের বুঝাই ফেলছি, এটা সবাই বুঝছো, এই ঘটনা সবাই বুঝছো। এবার আমি ঘটনা 2-এ যাচ্ছি। আগে দুইটা ঘটনা একটু বুঝাই ফেলি। এটা হচ্ছে সেকেন্ড ঘটনা, কেস না, এটা হচ্ছে কি বলা যায়, 2 নাম্বার ঘটনা পড়াচ্ছে। তোমরা সবাই হচ্ছে এসএসসি লেভেলে একদম কিছু না করলেও এরকম একটা জিনিস দেখছো। কই গেল বুড়ের? তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, টেস্ট টিউব নি, টেস্ট টিউব নিলাম। আর একটা ধরো কি নিয়ে নি, বিকার নি। কিছু না করলো এই বিক্রিয়াটা করছো, একদম যারা কেউ কিছু পড়ো নাই, কেমিস্ট্রি বা ওই যে কি, তোমাদের তো কেমিস্ট্রি ছিল মনে হয়। দেখো সিলভার নাইট্রেট, এটা একদম প্র্যাকটিক্যালিও মনে হয় তোমাদের দেখাইছে, আর কিছু না দেখে। সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া। বিক্রিয়া করলে কি ঘটনা ঘটবে? বিক্রিয়া করলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। আমরা এইভাবে পড়ছিলাম এসএসসিতে, তাই না? তাহলে এই প্লাসের সাথে এই মাইনাস কি হয়ে যাবে? সিলভার ক্লোরাইড। আর এই NO3 মাইনাসের সাথে কি আসবে বলো তো? Na+। তাহলে কি হয়ে গেল? সোডিয়াম নাইট্রেট। ধরো আমি এখানে নিলাম কি সিলভার নাইট্রেট, বা এখানে নিলাম ধরো সিলভার নাইট্রেট দ্রবণ, আর এখানে নিলাম কি সোডিয়াম ক্লোরাইড সলিউশন দ্রবণ। এবার আমি করলাম কি, এই বিক্রিয়া তো সবাই পড়ছো তাই না? এই বিক্রিয়া সবাই দেখছিলে না এসএসসিতে? এই ঘটনা যখন ঘটাবা, এই দুইটা যখন বিক্রিয়া দিবা, তখন একটা মজার জিনিস হতো। এটার কি পড়তো? এটার পড়তো অদক্ষেপ। কি করলাম এটা? এটার কি পড়তো? এটার পড়তো অদক্ষেপ বা প্রেসিপিটেট। এমনি করে দেখতা সাদা অদক্ষেপ, সাদাই তো পড়তে বলা হয়, সাদা অদক্ষেপ। কেন সাদা হয় এটারও কারণ আছে, সাদা অদক্ষেপ বা হোয়াইট প্রেসিপিটেট পড়তো। দ্যাট মিনস তুমি যদি এই কন্টেইনারটাকে এখন নিয়ে আসো, নিয়ে কি করতে বলো তো? এমনি করে ঢেলে দিতা, এমনি করে ঢেলে দিতা, ডালতেছো ডালতেছো ডালতেছো, একটু করে, যে একটু করে তোমার কি করবা বলো তো? সিলভার নাইট্রেট দিবা, সাথে সাথে দেখবা এখানে কি পড়ে গেছে? সাদা অদক্ষেপ, সাদা অদক্ষেপ, সাদা অদক্ষেপ। কিসের? সিলভার ক্লোরাইডের। হোয়াইট প্রেসিপিটেট। এই ঘটনা কি সবাই দেখছিলে? এটা কি মনে আছে? এটা কি সবাই দেখছো নাকি এটা কেউ কেউ দেখছো, কেউ কেউ দেখো নাই? রেদওয়ান বলছেন না পড়ি নাই এগুলো ভাইয়া। কি বলো, এই একটা বিক্রিয়া তো সবার দেখা উচিত ছিল। দ্যাট মিনস আর কিছু না হলো, এর কারণে এটা দিয়ে কেমিস্ট্রির মজাটা বোঝা যায় আর কি। প্রথম আমরা যখন এটা দেখছিলাম কলেজিয়েট স্কুলে থাকতে চিটাগাঙে, আমি তো কলেজিয়েট স্কুলের স্টুডেন্ট ছিলাম, তখন তো আমরা সবাই একদম চিৎকার করে, মানে একটা মজার কিছু দেখছি, কোন একটা চেঞ্জ দেখছি কেমিস্ট্রির। এই যে তালহা বলছে দেখছি, মাইশা ফাহমিদা বলছে দেখছি, যারা দেখো নাই পড়ছি বাট প্র্যাকটিক্যালি দেখি নাই, তাসনিম মতুল বলছে,
মো বলেছে দেখছি। ওকে, না দেখলে এখন তো আমাদের ইউটিউব আছে, ইউটিউবে গিয়ে তোমরা এটার বিক্রিয়া দ্যাট মিন্স সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম ক্লোরাইড দিলেই এসে যাবে। এবার এই ঘটনা আমরা একটু দেখি। আমরা কাকে নিব বলতো? সোডিয়াম ক্লোরাইডের সাথে। কার সাথে কার বিক্রিয়া ছিল? কার সাথে কার বিক্রিয়া? এটা অনেকে ভুলে গেছো তোমরা ফার্স্ট ইয়ার, তো তোমরা একটু পরপর সব ভুলে যাও। দেখো সোডিয়াম ক্লোরাইডের সাথে কার বিক্রিয়া? সিলভার নাইট্রেটের বিক্রিয়া। তাহলে আমি কাকে নিলাম? সোডিয়াম ক্লোরাইডকে নিলাম। কয়টা সোডিয়াম ক্লোরাইড? একটা সোডিয়াম ক্লোরাইডকে নিছি, সেজন্য এখানে কি হয়েছে? একটা Na প্লাস একটা Cl মাইনাস। কারো কি বুঝতে ঝামেলা হচ্ছে? ঝামেলা হচ্ছে না? এবার দেখো আমি কি করলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম। তাহলে এবার তোমাদের যদি আমি জিজ্ঞেস করি পরে, তিনটা সোডিয়াম ক্লোরাইড থেকে কয়টা Na প্লাস পাবো, কয়টা Cl মাইনাস পাবো? তিনটা Na প্লাস পাবো, তিনটা Cl মাইনাস পাবো। এইটুকু বুঝতে কারো ঝামেলা? চারটা নিলাম, পাঁচটা নিলাম, এগুলা কি করবে এখন? এদিক ওদিক ঘোরাঘুরি করবে, এদিক ওদিক ঘোরাঘুরি করবে। এইটুকু বুঝতে কারো ঝামেলা নাই? এটুকু বুঝতে কি কারো ঝামেলা আছে? ঝামেলা নাই। এবার এর মধ্যে কাকে দিতে হবে? সিলভার নাইট্রেটকে। আমি ধরো এখানে একটা সিলভার নাইট্রেট দিলাম, একটা দিব। দেখো এটা দেওয়ার পর এটা কি ঘটনা ঘটে দেখো। এই যে সিলভার নাইট্রেট একটা দিছি, এই দেখছো এটা কি ঘটনা ঘটছে? সিলভার প্লাস একটা এসে কাকে পাইছে? Cl কে পাইছে। সাথে সাথে ও কি হয়ে যাচ্ছে দেখো, ও এই যে তলার দিকে আসতেছে। তলার দিকে আসতেছে কেন দেখি বলো? তলার দিকে আসতেছে কেন? ও উপর দিকে যাচ্ছে না কেন? উপর দিকে যাচ্ছে না কেন? এই দিক দিয়ে বাইরে হয়ে যাচ্ছে না কেন? এই নিচে কেন আসতেছে এটা বলো। এটা সবাই আগে অ্যান্সার দাও, এরপরে পরেরটা বুঝাচ্ছি। দ্যাট মিন্স এ কেন নিচে এসে এখানে বসে আছে, কেন উপর দিকে চলে যায় নাই? উপর দিকে কেন যায় নাই এটা একটু বলো সবাই। আগে এটা বলো, এটা বলো। দ্যাট মিন্স এই জিনিসটা সিলভার ক্লোরাইড তো যখন সিলভার প্লাস Cl মাইনাস, দেখো বাকি Cl মাইনাস গুলো ওর মতো ঘুরতেছে, দেখো Na প্লাস এর মতো ঘুরতেছে। সিলভার এবং ক্লোরিন যেই একটার সাথে আরেকটা ধাক্কা লাগছে, কলাইড করছে, সাথে সাথে একটা কি হয়ে গেছে? আর তো কোনো সিলভার প্লাস নাই, সেজন্য এই ক্লোরিন গুলো এখানে ঘুরতেছে। বললাম এই নিচে এসে কেন পড়ছে? অদক্ষেপ কেন নিচে পড়ে? অদক্ষেপ কেন উপরে উঠে যায় না? অদক্ষেপ পড়েছে মানে কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছে মানে এটা কেন নিচে পড়ছে? এটার অ্যান্সারটা একদম নর্মাল একটা অ্যান্সার। বর বেশি, নাইমুল হক বলেছে বর বেশি। ঘনত্বের কারণে, হানাফ মাহমুদ বলছে ঘনত্বের কারণে। কথাটা তাও একটু মানা যাচ্ছে, বা একটু না, ওই কথাটা ঠিক আছে। সহজ কথা, এর জন্য গ্রেভিটি ফোর্স আর কি, গ্রেভিটি ফোর্স। জাস্ট এই ফোর্সটা ওর কি হয়ে গেছে, ওকে টেনে নিচের দিকে নিয়ে আসছে, তাই না? এই জিনিসটা ওকে কি করছে? টেনে নিচে নিয়ে আসছে। এবং ওর তো ঘনত্ব, দ্যাট মিন্স ঘনত্ব বেশি বলে ও কি এসে যাচ্ছে, নিচে এসে যাচ্ছে। নর্মাল একটা জিনিস, এই কনসেপ্ট আমরা অনেক জায়গায় কাজে লাগাই। দ্যাট মিন্স এই যেহেতু সলিড, একে যখন টান দিছে এ একদম নিচে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। আর ঘনত্বের ওই যে হিসাব আর্কিমিডিসের ওইখানেও দেখবা তোমার রো জি সবকিছু হিসেব করা লাগে। হোয়াটএভার, আমাদের ওইটা বিষয় না, আমরা কেমিস্ট্রিতে আছি। দ্যাট মিন্স সলিড তো, একে সেজন্য এর মাসকে টান দিচ্ছে বেশি, টান খাচ্ছে নিচে বেশি, সেজন্য নিচে এসে পড়তেছে। এবার ধরো আমি কি করবো, আরেকটা সিলভার নাইট্রেট দিব, দিলাম, কই গেল? ও ওয়েট, আরেকটা দিচ্ছি, ক্লোরিনটা একটু এদিকে যাক। এই দেখো সিলভার প্লাস দিছিলাম, ভাবছি আর একটু ঘুরবে, কিন্তু কি করে ফেলছে বলতো? Cl মাইনাস একটাকে পাই গেছে, দ্যাট মিন্স ও আরেকটা এসে গেছে। আমি কয়টা সোডিয়াম ক্লোরাইড দিছিলাম? 5টা। এবার আমি ধরো আরেকটা দিই, এই Clটা একটু যাক, তাহলে দিব, আরেকটা দিই। হ্যাঁ, ওফ যন্ত্রণা। এবার আরেকটা দিই, 3টা দিয়ে দিছে। এই যে সিলভার প্লাস ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ও এমনি ঘুরতে থাকবে, এমনি ঘুরতে থাকবে, বিকারের মধ্যে এমনি ঘুরতে থাকবে। দেখো নাইট্রেটের সাথে হয়েছে কোনো ঝামেলা নেই, যেই Cl এর সাথে হয়েছে সাথে সাথে টান মেরে ওকে কি হয়ে গেছে? সিলভার ক্লোরাইড, দ্যাট মিন্স সলিড হয়ে গেছে। এতক্ষণ ছিল এগুলো কিসে? অ্যাকোয়াস 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 অ্যাকোয়াস। আর এইগুলো কি বলতো? সলিড সলিড সলিড। এগুলো কি অবস্থা? সলিড সলিড, আমরা সলিড সল্ট দিচ্ছি। তাহলে এবার আমি ধরো কি করলাম, আরো একটা সিলভার প্লাস ঢেলে দিলাম। সিলভার প্লাস কি করতে থাকবে? ঘুরতে থাকবে, যখন কলাইড করবে Cl মাইনাস এর সাথে, এই যে দেখো তখন অদক্ষিপ্ত হবে। তাহলে আমাকে কয়টা দিতে হবে? যতটা Cl মাইনাস ছিল। আর Cl মাইনাস এর মধ্যে আছে কয়টা? একটা আছে দেখা যাচ্ছে, আরো দিয়ে দেখি না কি ঘটনা ঘটে। আরো দিছি, Cl মাইনাস কি আর আছে? Cl মাইনাস আর নাই। তাহলে এখন যে সিলভার প্লাসটা আছে ও কি করবে বলো তো? ওর কি এখন আর কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই। ওর শুধুমাত্র ঝামেলা ছিল কার সাথে? Cl এর সাথে। দ্রাব্যতার গুণফলটা হচ্ছে এই জিনিসটা, গুণফল। গুণফল দ্যাট মিন্স দুইজনের ঘটনা আসতেছে। কার জন্য? আয়নিক যৌগের জন্য, একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে দ্রাব্যতার জিনিস, গুণফল জিনিসটা কিসের জন্য হচ্ছে? দেখো সিলভার প্লাস এবং Cl মাইনাস এর গুণফল,
খুব একটা বেশি না। দ্যাট মিনস ওরা যেমন এই ভ্যালুটা যদি আমরা চিন্তা করি, দেখো এটা কেন অদক্ষিপ্ত হয়েছে, তোমাদের মনে প্রশ্ন ছিল না কেন ওই জিনিসটা অদক্ষিপ্ত হয়ে যায়, কেন হয়, হচ্ছে তো ভালো কথা, এটা তো আমরা দেখলাম কেন অদক্ষিপ্ত হয়। কেন অদক্ষিপ্ত হয় এটার অ্যান্সার আমরা এই জায়গায় খুব ভালোভাবে পাবো আর কি। আমি এখন যেটা বুঝাচ্ছি এটা হয়তো শুরুতে অনেকে নাও বুঝতে পারো, এর কারণ হচ্ছে এটা তো মাত্র এই টপিক শুরু করতেছে, এটা নাও বুঝতে পারো যে এই জিনিসটা এটা হচ্ছে কেএসপি। কেএসপি এদের কেএসপি হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 কিসে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বলছি, শুধুমাত্র টেম্পারেচার দিয়ে প্রভাবিত হয়। দ্যাট মিনস এটাতে যদি তুমি এখন টেম্পারেচার বাড়াই দাও তখন কিন্তু এই ঘটনা থাকবে না, তখন ঘটনা কি হয়ে যাবে বলতো, চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস আমরা আবার বলছিলাম কি বলতো, দুই রকমের লবণ, সিলভার নাইট্রেট এক রকমের লবণ। আচ্ছা এটা আমি পরে বুঝাচ্ছি, দেখো আগে এটা একটু দেখো। আর সিলভার ক্লোরাইডটা কোন রকমের লবণ এটা তো সবাই বুঝে গেছে, এটা হচ্ছে স্বল্পদ্রাব্য লবণ। এর কেএসপি ভ্যালুটা কেমন 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10। 10 টু দি পাওয়ার -10 মানে কি 1.8 কে 10 টু দি পাওয়ার 10 দিয়ে ভাগ করলে অনেক ছোট অনেক ছোট অনেক ছোট একটা ভ্যালু আসে। দ্যাট মিনস এটা কি খুবই ছোট ছোট একটা মান, ছোট একটা মান। দ্যাট মিনস এই জিনিসটা কেমন, এটা কি বেশি দ্রবণীয় লবণ নাকি স্বল্পদ্রাব্য? সিলভার ক্লোরাইড কোন রকমের, সিলভার ক্লোরাইড হচ্ছে আমাদের স্বল্পদ্রাব্য একটা লবণ। তাহলে স্বল্পদ্রাব্য লবণ যেটা বা উইক ইলেকট্রোলাইট যেটা কি হয়ে গেছে, অদক্ষিপ্ত হয়ে গেছে। গুণফল মানে কি, গুণফল মানে হচ্ছে এখানে সিলভার প্লাস এবং সিএল মাইনাস দুইজন মিলে এই পাত্রের ভিতর থাকতে পারে এত সংখ্যক। এত সংখ্যক মানে কি খুব কম সংখ্যক, একটাও থাকতে পারে না। 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মানে তো খুবই ছোট খুবই ছোট খুবই ছোট, এর মানে একটাও থাকতে, সেই জন্য সবই কি হয়ে গেছে, অদক্ষিপ্ত হয়ে গেছে। অর্থাৎ সিলভার ক্লোরাইড দিলে আমরা অদক্ষেপে। তোমরা কি আমার কথা বুঝতেছো নাকি টাফ হয়ে গেছে? ওগুলা NO3- তো বেকার, এটা বলছে রায়হান উদ্দিন বলছে এগুলা কি করবে, এগুলা কিছু করবে না, এগুলাকে বলা হয় স্পেকটেটর বা দর্শক। এগুলাকে বলা হয়, এগুলা কি দেখবে, এরা যে ঘটনা ঘটাচ্ছে এগুলো বসে বসে দেখবে। এগুলা এখানে এই বিক্রিয়ার জন্য কোন আয়ন বুঝছিল না, স্পেকটেটর আয়ন, স্পেকটেটর আয়ন বা দর্শক আয়ন। ওকে, তাসলিম বতুল বলছে বুঝছে, আবিদ খান বলছে বুঝছি, ইয়াসির আরাফাত বুঝছে, সাদিয়া আফরিন বুঝছে, আবু সাইদ ইমনকে দেখা যাচ্ছে, এমডি নাসমুস সাকিব, আচ্ছা সাকিবকে দেখা যাচ্ছে, সাকিবের তো ক্লাস ছিল আজকে, এখানে কিভাবে? এস ইসলাম ক্লিয়ার, সঞ্জিদা প্রীতি আছে, বুঝছি স্যার। ওকে ওকে, পারফেক্ট পারফেক্ট। এবার তাহলে আমরা বুঝতে পারছি, আমরা তোমাদের যদি এবার জিজ্ঞেস করে, এই কোয়েশ্চেনটা আমি পরে পড়াবো, এই কোয়েশ্চেনটা কিন্তু বুয়েটা আসছিল, এই কোয়েশ্চেনটা বুয়েটা আসছিল, এই বিক্রিয়াটা তোমরা চিন্তা করতেছো বুয়েটে এই কোয়েশ্চেনও আসে, বুয়েটে হচ্ছে হ্যাঁ এই লেভেলের কোয়েশ্চেনও দিয়ে দেয়। আর তোমাকে যদি জিজ্ঞেস করে বসে কেন অদক্ষিপ্ত হয়, কেনটা মনে হয় জিজ্ঞেস করেন, কেন অদক্ষিপ্ত হয়, তাহলে কেন অদক্ষিপ্ত হবে এবার বুঝতে পারতেছো, কেন অদক্ষিপ্ত হবে। তোমরা তো এখনো কেএসপি বুঝো না, এরবারে কেন অদক্ষিপ্ত হবে এটার অ্যান্সার যদি আমি এখন বলি, একবার বলেও ফেলছি, তাও তোমরা ভালো বুঝবে না। তাহলে কেন অদক্ষিপ্ত হয় আমি এখানে একটু লিখি, কেন কেন অদক্ষিপ্ত হচ্ছে, সাদা অদক্ষেপ, হোয়াই। এর কারণ সিলভার ক্লোরাইডের কেএসপি 1.8 ইন্টু 10 টু দি, এই ভ্যালু কি মুখস্থ করা লাগবে তোমাদের? না, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। দ্যাট মিনস হচ্ছে খুবই কম, যা হচ্ছে খুবই সামান্য, খুবই সামান্য। সামান্য, খুবই সামান্য হলে কি হচ্ছে, এর মানে একই পাত্রে এরা বেশি থাকতে পারবে না। এটা কি বুঝছো, একই পাত্রে এরা বেশি থাকতে পারবে না। বেশি থাকতে না পারলে ওরা কি করবে, ওরা তো নিচে পড়ে যাবে। দ্যাট মিনস বেশি থাকতে পারবে না মানে কোন অবস্থায় থাকতে পারবে না, দ্রবীভূত অবস্থায় থাকতে পারবে না। কি অবস্থায় থাকতে পারবে না, বেশি সংখ্যক আর কি, বেশি সংখ্যক সেলের বেশি কি থাকতে পারবে না, দ্রবীভূত অবস্থায়। দ্রবীভূত থাকতে পারবে না, ফলে অদক্ষিপ্ত হবে। এটা আশা করি বুঝা গেছে। এবার তোমাদের আমি একটা জিনিস পড়াই,
আমরা কিন্তু কেএসপির ভিতরে এখনো পুরোপুরি ঢুকতেছি না আর কি। একটু দেখো, সিলভার নাইট্রেট যদি তুমি এখানে দাও, অসংখ্য দাও, অসংখ্য দাও, অসংখ্য দাও, অসংখ্য দাও, অসংখ্য দাও, কয়টা দিছি? অনেকগুলা দিছি। সিলভার নাইট্রেট যদি তুমি দাও কোনো ঝামেলা নাই। সিলভার নাইট্রেট যদি আমরা আগের অ্যানিমেশনে মনে হয় সিলভার নাইট্রেটের অপশন রাখে নাই। কেন রাখে নাই? এর কারণে এখানে টেবল সল্ট দিছে, আর এটা হচ্ছে তোমার স্লাইটলি সলিউবল, যেগুলো হচ্ছে স্বল্প দ্রাব্য। বাট নাইট্রেট যে কোনো লবণই তোমরা এখন থেকে মনে রাখবা। কই গেল? নাইট্রেট যে কোনো লবণই কি হয় বলতো? পুরোপুরিভাবে দ্রবীভূত হয়। দ্যাট মিনস সোডিয়াম নাইট্রেট বলো, সোডিয়াম, এই যে ক্যালসিয়াম নাইট্রেট তুমি দিয়ে দাও, একই ঘটনা। ক্যালসিয়াম নাইট্রেট দাও, ইউ কান্ট অ্যাড এনিমোর, দ্যাট মিনস আমি বেশি অ্যাড করে ফেলছি। তোমার সিলভার নাইট্রেট যদি ক্যালসিয়াম নাইট্রেট দাও, নাইট্রেট দেওয়া মানেই হচ্ছে নাইট্রেট কখনো কি হয় না, অদক্ষিপ্ত হয় না। নাইট্রেট সবসময় কি হয়ে যায় বলতো? দ্রবীভূত অবস্থায় থাকে। কি বলছি? খুব ইম্পর্টেন্ট একটা, এটা একদম অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগে, একদম অ্যাডমিশন পর্যন্ত। এটা আমাকে সেই এসএসসির টিচার বলছিল, দ্যাট মিনস আমি এসএসসিতে যার কাছে পড়তাম ওই স্যার বলছিলেন, এবং এটা কিন্তু আমার অ্যাডমিশন পর্যন্ত কি আমি এটা দিয়ে স্টুডেন্ট পর্যন্ত পড়াই ফেলছি। দেখো কি ভালো একটা কথা বলছে, দ্যাট মিনস নাইট্রেট। এখন আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি, এটা কি নাইট্রেট, সব একসাথে বলবো না, শুধুমাত্র এখন এটা বলতেছি। সব নাইট্রেট, নাইট্রেট লবণ দেখলেই, নাইট্রেট সকল লবণই কি হয়? লবণ দ্রবীভূত, দ্রবণীয় আর কি, বেশি দ্রবণীয়। দ্রবীভূত মানে কি? দ্রবণীয় হয়। আমার লাইফটা কি আছে? লবণীয়। এর মানে তোমাকে যদি জিজ্ঞেস করে নিচের কোনটির জন্য কেএসপি আছে, তোমাকে ধরা একে দিয়ে দিল হচ্ছে সোডিয়াম নাইট্রেট, দুইয়ে দিয়ে দিল হচ্ছে সিলভার নাইট্রেট, তিনে দিয়ে দিল হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, চারে দিয়ে দিল ক্যালসিয়াম ফসফেট। এমসিকিউ বোঝা যাচ্ছে? বলছে নিচের কোনটির জন্য কেএসপি আছে, আছে, নাই বলে নাই। কেএসপি থাকে কার জন্য? সবাই মুখে বলবা এখন, অনেক কিছু না পড়ালে অনেক কিছু এখন শিখে গেছো। কেএসপি থাকে কার জন্য? কেএসপি সকল যোগের জন্য থাকে না, থাকে না। দ্রাব্যতা সকল যোগের জন্য থাকে, এস সবার জন্য থাকে, দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা সবার জন্যই থাকে, দ্রাব্যতা গুণফলটা কিন্তু একদম সবার জন্য থাকে না। এটা হচ্ছে খুব স্পেসিফিক কয়েকজনের জন্য থাকে। কার জন্য থাকে? উইক ইলেকট্রোলাইট বা মৃদু তড়িৎ বিশ্লেষের জন্য থাকে, বা যেগুলো হচ্ছে স্বল্প দ্রাব্য লবণ ওদের জন্য থাকে। বাট তোমাকে বলছি হচ্ছে নাইট্রেট মানে এগুলো সব দ্রবীভূত হয়। দ্যাট মিনস এ 100% ভেঙে দ্রবীভূত হয়ে যাবে, এও 100% ভেঙে দ্রবীভূত, এও 100% ভেঙে দ্রবীভূত হয়ে গেছে। এই কি আছে এটা তোমার চেনারই দরকার নাই। দ্যাট মিনস এইগুলা যেহেতু কি হচ্ছে, এগুলো তো তোমার এইচএসসি লেভেল বা বুয়েটে তো আর একদম মেডিকেলে যেমন তোমার কি হতে পারে, চারটার কোনোটাই অ্যান্সার না হতে পারে। বাট আমাদের বুয়েটে তো দ্যাট মিনস এটাও তুমি শিখে যাবা, এটাও শিখবা, এটাও ব্যাপার না আর কি। দ্যাট মিনস হচ্ছে এইগুলো তো কখনোই না, এগুলোর কি থাকবে না? কেএসপি থাকবে না। নিচের কোনটির কেএসপি আছে বলছে, এগুলো তো কেএসপি। এর কারণে এগুলো কি হয়? অতিমাত্রায় দ্রবণীয়, এগুলো হচ্ছে দ্রবণীয়। এর মানে এটার কেএসপি আছে। এই এমসিকিউটা যদি বুঝে যায় তাহলে ওয়াই বলো। এই এমসিকিউটা যদি বুঝে যায় তাহলে ওয়াই বলবা। এই তো অ্যান্সার বলছে আহনাফ, ক্যালসিয়াম ফসফেট বলছে, পারফেক্ট। সিলভার ক্লোরাইড বলছে পলক আকন্দ। আচ্ছা, এখানে তো সিলভার ক্লোরাইড ছিল না, এখানে সিলভার ক্লোরাইডেরও কেএসপি আছে। সিফা ওয়াই বলছে, ইয়াসির আরাফাত ওয়াই বলছে, মাহিয়া ইসলাম মো ওয়াই বলছে। ওকে, তাহলে আমরা প্রসিড করতেছি। দেখো এরপরে আরেকটা পয়েন্ট, যেহেতু এটা বলছি আরেকটা পয়েন্ট একটু বলে রাখি তোমাদের। এটা এক নাম্বার, একসাথে বেশি, তোমরা তো ফার্স্ট ইয়ার এখন, একসাথে একদম বেশি মনে রাখতে পারবা। সকল নাইট্রেট লবণ কি হবে? দ্রবণীয়। 2 নম্বরে একটা বিষয় বলতেছি, 2 নম্বরে বলতেছি সকল Cl- দ্রবণীয়। একটা শব্দ একটু অ্যাড করি, অলমোস্ট, দ্যাট মিনস প্রায় সকল Cl- ক্লোরাইড বা হ্যালাইড গুলা কি হয় বলতো? দ্রবণীয়। এর মানে ম্যাক্সিমাম ক্লোরাইডের জন্য কি থাকবে না? কেএসপি থাকবে না। থাকবে কার জন্য? এর ভিতর প্রায় বলছি, এর মানে হচ্ছে কিছু একটা ঝামেলা আছে, কয়েকজনের জন্য থাকে। যেমন কে? ব্যতিক্রম বলাটা ভুল হবে, ব্যতিক্রম বলতে আসলে কোনো শব্দ নাই আর কি। ব্যতিক্রমের একটা এক্সপ্লেনেশন থাকে, মানে কেমিস্ট্রিতে যে ব্যতিক্রমটা শেখানো হয় তোমাদের, এটা কিন্তু ঠিক না। প্রত্যেকটা ঘটনার কোনো একটা কারণ আছে, এটা কেন একটু ডিফারেন্টলি বিহেভ করছে, বা কেন ওর ওয়ে যেটা আছে এখান থেকে ও ডেভিয়েট করছে বা বিচ্যুতি ঘটাচ্ছে, এটা কিন্তু একটা কারণ আছে। এই সবগুলোরই একটা কারণ আছে।
এরপর আমি লিখে রাখি কিন্তু সিলভার ক্লোরাইড PbCl2, এই দুইটা লাইন বুঝতে পারলে তোমার হচ্ছে আসলে ফার্স্ট ইয়ার তোমার এই লবণের ঝামেলা অনেকটু কমে যাবে আর কি। এই তিনটা হচ্ছে কি হয় বলতো, এই তিনটি স্বল্পদ্রাব্য। এই তিনটা যদি দেখো এগুলার কি আছে, স্বল্পদ্রাব্য, এর মানে এই তিনটার কি আছে বলতো, KSP আছে, KSP আছে। এই দুইটা লাইন আগে একটু লিখো সুন্দরভাবে, এই দুইটা লাইন আগে একটু লিখো, টাইম দিচ্ছি আমি, ধীরে সুস্থে লিখো এই দুইটা লাইন। লাইভটা কি আছে? হ্যাঁ আছে। লিখা হয়েছে সবার? লিখা হলে হ্যাঁ, আরাফাত বলছে লিখছে, সঞ্জিদা প্রীতি বলছে, বাহ তোমরা তো ফার্স্ট হয়ে গেছো। মনসুরা আক্তার বলছে লিখছে, মনোজ কুমার বলছে লিখছে, ওয়াই পারফেক্ট পারফেক্ট। তাহলে দুইটা লাইন আমরা বুঝে গেছি। এর মানে তোমাকে যদি কিছু একটা ক্লোরাইড দিয়ে দেয়, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে দেয়, এর মানে ওর কি থাকবে না, KSP থাকবে না। KSP আছে কাদের কাদের, এই তিনটার, তোমাকে তো বলে দিলাম এই তিনটার KSP পাবা। বাকিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কি পাবা না, ক্লোরাইড লবণ যদি হয়, ক্যালসিয়াম ক্লোরাইড, যেমন ধরো তোমাকে সোডিয়াম ক্লোরাইড একটু আগে তো পড়াইছিলাম, সোডিয়াম ক্লোরাইডের কি KSP আছে? ক্লোরাইডের মধ্যে আমি বলছি ম্যাক্সিমামের কি নাই, KSP ভ্যালু নাই। আছে কাদের, সিলভার ক্লোরাইড, লেড ক্লোরাইড, Hg2, দ্যাট মিন্স মার্কারি 1 ক্লোরাইড। এইটা নিয়েও বলবো, এইটা নিয়েও পরে কথা বলতেছি, আজকে না বললো, এটা নিয়ে বলবো, এটা নিয়ে ম্যাথও করাবো, এটার ভিতরে একটু ঝামেলা আছে, এটা একদম 5 স্টার, এটা অ্যাডমিশনেও ঝামেলা করবে এটা। সোডিয়াম ক্লোরাইড, দ্যাট মিন্স সোডিয়াম ক্লোরাইড কি হবে বলতো, ক্লোরাইড যেহেতু, এগুলো কি হবে, দ্রবণীয়। এবার আরেক রকমের বিষয় শিখাই, আরেকটা 3 নম্বর একটা পয়েন্ট শিখাই দিই, তাহলে আমার এখানে আমি আজকে এখানে আর বেশি শিখাবো না। এটা হচ্ছে গ্রুপ 1 এর এবং অ্যামোনিয়াম প্লাস। লবণসমূহ দ্রবণীয় হয়, দ্রবণীয়তা কম বেশি হয়, এমন না যে দ্রাব্যতা জিনিসটা সবার জন্য ফিক্সড আর কি। এর মানে কি, গ্রুপ 1 কি জিনিস, গ্রুপ 1 কি জিনিস, গ্রুপ 1 বলতে যে দেখো এটা পিরিয়ডিক টেবল না, পিরিয়ডিক টেবলে গ্রুপ 1 এ কে আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ফ্রান্সিয়াম এটা প্রায় তোমার কিসের দিকে চলে যায়, রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়, সেজন্য ফ্রান্সিয়াম নিয়ে আমাদের আলোচনা খুব একটা না, ফ্রান্সিয়াম পাওয়া যায় খুব কম, দ্যাট মিন্স এটা পুরো ওয়ার্ল্ডে এই জিনিসটা পাওয়া যায় খুব কম, এটা এবং তেজস্ক্রিয়তার দিকেও চলে যায়, এগুলো নিয়ে সেজন্য আমাদের আলোচনা না, সিজিয়াম পর্যন্ত হচ্ছে আলোচনা। তাহলে গ্রুপ 1 যদি লিথিয়াম ক্লোরাইড দেখো, সোডিয়াম ক্লোরাইড দেখো, পটাশিয়াম নাইট্রেট দেখি, তোমরা এটা বলো সবাই, গ্রুপ 1 এর গুলা কি হয়, দ্রবণীয়, দেখি এটা বলো সবাই। পটাশিয়াম নাইট্রেট, এটা যদি তোমাকে দিয়ে দেয়, ধরো MCQ 2 দিলাম, এটা 1, এটা কি হবে, এটা কি দ্রবণীয় সলিউবল অথবা স্লাইটলি সলিউবল, এটা কি দ্রবণীয় নাকি স্বল্পদ্রাব্য, দ্রবণীয় নাকি স্বল্পদ্রাব্য? এটা জাস্ট আজকের জন্য কয়েকটা জিনিস বলে রাখতেছে যাতে আমাদের সুবিধা হয়, এমন না যে আমি একদম ডিটেলস পড়াচ্ছি আর কি, এইটা জাস্ট বলে, এগুলো সব বলে রাখছি যাতে আমাদের আরো সুবিধা হয়। এটার মধ্যে কোনটা হবে দেখি, সবাই অ্যান্সার বলবা, একদম সবাই অ্যান্সার বলবা। পটাশিয়াম নাইট্রেট কি রকম হবে, পটাশিয়াম নাইট্রেট কি রকম হবে, এই যে সবাই অ্যান্সার বলে দিচ্ছে। আরাফাত এইচ বলছে সলিউবল, এটা কি সলিউবল, এটা সলিউবল। শোয়েবা বলছে সলিউবল, ইয়াসির আরাফাত বলছে সলিউবল। পটাশিয়াম নাইট্রেট দ্রবণীয়, নির্মল পল চৌধুরী বলেছে দ্রবণীয়, আদনান সানি বলেছে দ্রবণীয়, আবিদ খান বলেছে সলিউবল। পারফেক্ট, সবাই কেউই ভুল করা নাই, ভুল করলেও কোনো প্রবলেম হতো না। দ্যাট মিন্স আমরা তো এখনো মাত্র শুরু করতেছি, তোমরা যারা এই কোর্সটাতে ইতিমধ্যে, দ্যাট মিন্স তোমরা কিন্তু একদম সত্যি কথা বলতে আর কি বেশ ভালো একটা জায়গায় আসছো। যেমন সাকিবেরও হচ্ছে তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন পড়ানোর অনেক এক্সপিরিয়েন্স বলতে অনেক এক্সপিরিয়েন্স আর কি। ও এইবারও হচ্ছে ভার্সিটির প্রচুর স্টুডেন্ট পড়াচ্ছে, দ্যাট মিন্স ভার্সিটি উইংটা কিন্তু ও পুরা কেমিস্ট্রিটা একা দেখতো, যেমনটা হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিংটা পুরো একা দেখতেছি। আবার আমারও হচ্ছে মোটামুটি কি বেশ ভালো বলতে, আমার তো আরো অনেক আগ থেকে আমি পড়াচ্ছি, তো আরো অনেক আগ থেকে, একদম 11 ব্যাচ থেকে বুয়েটের কোচিংই করাচ্ছি সেই 2011 সাল থেকে।
এবং সাথে হচ্ছে কি একাডেমিক এবং দুইটাই অনেক পড়েছে। মাঝে আমি অবশ্য কয়েক বছর ছিলাম না, দ্যাট মিনস 17 থেকে ছিলাম না আর কি। দ্যাট মিনস আমাদের দুইজনেরই মোটামুটি তোমাকে কি বলা যায়, আমাদের টার্গেটই থাকবে হচ্ছে তোমাকে দেবে পে লিঙ্কটা। ওকে, আমরা এখানে ছিলাম। তাহলে এখানে এই 3টা ইম্পর্টেন্ট পয়েন্ট সবসময় মনে রাখবা আর কি, এই 3টা হচ্ছে সবসময় মনে রাখবা। এবার আমরা আজকে বেশি স্ট্রেস দিব না, দেখি আরো কয়েকজন একটু আসুক, ওয়েট করি। চলে আসলাম, মাহানাব বলছে ব্যাক অ্যাগেইন, আকাশ আগারওয়াল বলছে, পলক আকান্দ এসে গেছে, রায়ান উদ্দিন আসছে, মাহির দায়ান, রেদওয়ান বলছে এসে গেছে আমরা সবাই। ওকে, আজকে তো আমরা আর বেশি পড়াবো না, যারা যারা আসবে না তাদেরও খুব একটা মানে লস নেই, মানে অনেকে হয়তো নোটিফিকেশনটাও পাও নাই আর কি। ওকে, দেখো একটু 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 জাস্ট কয়েকটা জিনিস একটু বলে দিই। তাহলে তোমাকে যদি এখানে আমি এগুলো জিজ্ঞেস করি, বেরিয়াম ক্লোরাইড এটা কোন রকমের হবে? বেরিয়াম ক্লোরাইড কি হবে? কি স্বল্প দ্রব্য নাকি বেশি দ্রবণীয়? বেরিয়াম ক্লোরাইড কোন রকমের হবে? ক্লোরাইড যেহেতু আছে এর মানে এ কি হবে বলতো? দ্রবণীয়, তাই না? ম্যাক্সিমাম ক্লোরাইডই বলছি দ্রবণীয়। ক্যালসিয়াম ক্লোরাইড কি হবে? ইন জেনারেল দ্রবণীয় হবে। ম্যাক্সিমাম ক্লোরাইডে কি হয়? দ্রবণীয় হয়। এরপর সোডিয়াম ক্লোরাইড কি হবে? দ্রবণীয়। ক্যালসিয়াম নাইট্রেট কি হবে? দ্রবণীয়। ল্যাড নাইট্রেট কি হবে? দ্রবণীয়। এবার একটা মজার জিনিস দেখাই, ল্যাড নাইট্রেট আমাদের কি হয় বলতো সবাই? সব নাইট্রেট আমি বলছিলাম কি হয়? দ্রবণীয় হয়, তাই না? সব নাইট্রেট কি হয়? দ্রবণীয়। এর মানে হচ্ছে ল্যাড নাইট্রেট কি হবে? দ্রবণীয়। আবার সোডিয়াম ক্লোরাইডও কি? দ্রবণীয়। তাহলে এবার এই দুজনকে মিশাই কি তুমি অদক্ষেপ ফেলতে পারবা? এটা বলো, এই দুজনকে মিশালে কি অদক্ষেপ ফেলতে পারবা? এই জিনিসটা একটু বলো। কি বলছে আগে শুনো, কোয়েশ্চেনটা বুঝো। ল্যাড নাইট্রেট এটা কেমন? এটা কি দ্রবণীয় নাকি কম দ্রবণীয়? এটা হচ্ছে বেশি দ্রবণীয়, তাই না? সকল নাইট্রেট কি হয়ে যায়? দ্রবীভূত হয়ে যায়। আবার সোডিয়াম ক্লোরাইড গ্রুপ 1 সাথে আবার Cl মাইনাস, দ্যাট মিন্স এটা তো অবশ্যই দ্রবণীয়, দুইটাই দ্রবণীয়। এবার এই দুইটাকে যদি একসাথে নাও, অদক্ষেপ ফেলতে পারবা নাকি পারবা না? আমার কোয়েশ্চেনের অ্যান্সারটা দাও, ফেলতে পারবা নাকি পারবা না? সিয়াম আহমেদ বলেছে সবগুলো ক্লাস কোথায় পাবো? এই গ্রুপে ম্যাক্সিমাম সবগুলো ক্লাসে দেয়া আছে, এটা তো একদম ফ্রি একটা সাইকেল চলছে, সাইকেল 1টা ওয়েব অ্যাপে সিরিয়ালি পাবা। গ্রুপও ওই যে তোমার ফিচার্স যে পোর্শনটা আছে এখানের মধ্যে সিরিয়ালি পাবা। এটা কি পড়বে নাকি পড়বে না? এই দুইটাকে যদি তুমি একসাথে মিশাও, কাকে কাকে? ল্যাড নাইট্রেটকে মিশাবো সোডিয়াম ক্লোরাইডকে, অদক্ষেপ পড়বে নাকি পড়বে না? পদক্ষেপ পড়বে। কেন? কারণ যখন ল্যাড নাইট্রেটের সাথে সোডিয়াম ক্লোরাইড মিশাবা তখন কি হয়ে যাবে? ল্যাডের সাথে Cl মাইনাস এসে যাবে। আর আমরা একটু আগে দেখছিলাম ম্যাক্সিমাম ক্লোরাইডেরই কি হয় না? অদক্ষেপ পড়ে না, বাট 3টার পরে। এর ভিতর কে আছে? ল্যাড ক্লোরাইড, তাই না? এর ভিতর কে আছে? ল্যাড ক্লোরাইড। এবার দেখে আমাদের সিমুলেশনে ও ঠিক মতো ঘটনা ঘটাইছে কিনা। সিমুলেশনে কি দিয়ে দিস? সিলভার নাইট্রেট দিয়ে দিই, কয়েকটা দিয়ে দিই, 2টা 3টা দিয়ে দিলাম। এখানে একটা মজার জিনিস দেখো, সিলভার নাইট্রেট, ল্যাড নাইট্রেট, সিলভার নাইট্রেট বলছি, ল্যাড নাইট্রেট একটার ভিতর ল্যাড আছে কয়টা? Pb2+ আছে একটা, নাইট্রেট কয়টা? 2টা। তাহলে এটা একটাকে যখন দিব তখন দেখো ল্যাড পাবো কয়টা? একটা। NO3- পাবো কয়টা? 2টা। এটা আমাদের 4th চ্যাপ্টার যখন পড়াবো, আমাদের যখন ঘনমাত্রা জিনিসটা তো আরো আগে পড়াই ফেলতে হবে, শুধুমাত্র মোলারিটি ঘনমাত্রা জিনিসটা কেএসপি-তে বা দ্রাব্যতার গুণফলে ঢুকার আগে আমাদেরকে এটা পড়তে হবে আর কি, আর না হয় আমরা কেএসপি ভালো মতো বুঝবো না। তাহলে এটা একটা থেকে সিলভার 2+, ল্যাড 2+ কয়টা পাচ্ছি? একটা। নাইট্রেট NO3- কয়টা পাচ্ছি? 2টা। তাহলে এটা যদি আমি 2টা দিয়ে দিই, ল্যাড 2+ কয়টা পাবো? 2টা। নাইট্রেট কয়টা পাবো? 4টা। এটা সবাই বুঝতে পারছো। এবার এর ভিতর কি দিয়ে দিলাম? সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিই, সোডিয়াম ক্লোরাইড একটা দিয়ে দিই। ল্যাডের সাথে আমরা জানি হচ্ছে Cl- যখনই মিশবে তখনই একটা ভেজাল হবে, দেখি হয় কিনা। কিরে এখানে তো সিমুলেশন এলোমেলো করে ফেলছে, দেখি আরো কয়েকটা দিয়ে দেখি তো এটা কি ঝামেলা করলো। এই যে এই যে এই যে দেখছো, দ্যাট মিন্স হচ্ছে সিমুলেশন ঠিক আছে, বুঝে যাচ্ছে। এই যে দেখো ল্যাড ক্লোরাইড কি হয়ে গেছে? অদক্ষেপ পড়ে গেছে। দেখি আরো কয়েকটা সোডিয়াম ক্লোরাইড দিয়ে দেখি, দ্যাট মিন্স Cl- দিচ্ছে। আমরা চিন্তা করছি ল্যাডকে কি করব? Pb2+ কে অদক্ষিপ্ত করব। তাহলে এই যে দেখো, এই যে দেখো, এই যে এটা কি হয়ে গেছে? PbCl2 অদক্ষিপ্ত হচ্ছে। আরো কয়েকটা দিয়ে দিই আমরা, সব ল্যাড, আরো কয়েকটা ল্যাড নাইট্রেটও দিয়ে দিই, আরো কয়েকটা সোডিয়াম ক্লোরাইডও দিয়ে দিই। দেখো অসংখ্য ল্যাড ক্লোরাইড এবার কি হবে? অদক্ষিপ্ত হবে। অসংখ্য ল্যাড ক্লোরাইড অদক্ষিপ্ত হবে। দেখছো আরেকটা, ওই যে কই, এরপর ল্যাড কই আর আছে? কই গেল? ওই যে Pb2+, Cl- কেউ খুঁজতেছে,
দেখছো এই যে বিক্রিয়ার সংঘর্ষ, তোমরা ওই যে বিক্রিয়া যত সংঘর্ষ বেশি হবে তত এরা দুইজন বিক্রিয়া ঘটাবে, দ্যাট মিন্স পদক্ষেপ এইখানে ACl মাইনাস কখন যে ধাক্কা খাবে প্রবাবিলিটি অনেক কমে গেছে, তাই না? সেই জন্য আমরা অনেক সময় বিক্রিয়া ঘটানোর জন্য টেম্পারেচার দিয়ে যাই যাতে এদের মুভমেন্ট বাড়ে, মুভমেন্ট বাড়লে এরা একজন আরেকজনকে দ্রুত খুঁজে পাবে। তাহলে এবার দেখো তো PB2 এই যে আস্তেছে আস্তেছে আবার চলে গেল একজনের দিকে আরেকজনের দিকে, আস্তেছে আবার চলে গেছে, দ্যাট মিন্স দেখছো এটা রিঅ্যাকশন হওয়ার প্রবাবিলিটি যে এই ভালোভাবে মনে হয় সংঘর্ষ হচ্ছে না এটা। বা এখানে আরেকটা ঘটনা ঘটেছে, এটা আমি বলতেছি। দ্যাট মিন্স ওরা হচ্ছে কেএসপি ভ্যালু থেকে আনুমানিক একটা হিসেব করছে, একদম যখন একটা দুইটা থাকবে তখন ওইগুলা থাকতে পারবে। দ্যাট মিন্স সবাই তো একদম আশা মাত্র যে অতক্ষিপ্ত হয় তা না, একটা নির্দিষ্ট পরিমাণেও থাকতে পারে, যেটা আমি আরো পরে বলতাম আর কি কনসেপ্টটা। দ্যাট মিন্স হচ্ছে ও তো কিছু একটা থাকতে পারে, যেমন ওর কেএসপি ভ্যালু দেখলে দেখবে ধরো 5 ইন্টু কিছু একটা 5 ইন্টু 10 টু দি মাইনাস 6 বা কিছু একটা আছে। দ্যাট মিন্স ও একদম থাকতে পারে না তা না, ও একটা হচ্ছে সামান্য পরিমাণ থাকতে পারে, ওই সামান্য পরিমাণ। সেই জন্য একটা মনে হয় ওরা সিমুলেশন আইডিয়া বোঝানোর জন্য তোমাদেরকে একটা হয়তো রাখছিল, এখন তো একটাও দেখা যাচ্ছে না, না আছে আছে এই যে দেখো এটা সংঘর্ষ হলো অদক্ষিপ্ত হচ্ছে না। দ্যাট মিন্স ওরা বুঝাইছে হচ্ছে এমন না যে সবগুলো অদক্ষিপ্ত হবে তা না, খুব সামান্য থাকে বাট ম্যাক্সিমামই কি হয়ে যায় অদক্ষিপ্ত হয়ে যায়। ও থাকতে পারে হচ্ছে খুব কম, ও দ্রবণে থাকতে পারে কম কিন্তু অদক্ষিপ্ত হবে কি বেশি। আর সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে ভ্যালুটা অনেক কম হয়ে গেছিল। এটা কি সবাই বুঝছো? এটা সবাই বুঝছো আশা করি। এবার তোমরা আমাকে এটা বলবা, আমি বেরিয়াম ক্লোরাইড মিশাচ্ছি, বেরিয়াম ক্লোরাইড সাথে কাকে মিশাচ্ছি? সিলভার নাইট্রেট। এই দুইটা যদি মিশানো হয় অদক্ষেপ পড়বে নাকি পড়বে না? অদক্ষেপ পড়বে নাকি পড়বে না? বেরিয়াম ক্লোরাইড আর হচ্ছে কে সিলভার নাইট্রেট। বেরিয়াম ক্লোরাইড কেমন? এর স্বল্পদ্রাব্য টেন্ডেন্সি, স্বল্পদ্রাব্য না, এর দ্রবণীয়। নাইট্রেট কেমন? দ্রবণীয়। বাট সিলভারের সাথে যেই Cl আসবে, এই যে দেখো সিলভার ক্লোরাইড যেই Cl মাইনাস আসবে, আস্তেছে 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 সিলভার ক্লোরাইড কি হয়ে গেছে বলো তো? অদক্ষিপ্ত হয়ে গেছে। এটা সবাই বুঝতে পারছো তাই না? এবার আমি আরেকটা নিয়ে একটু দেখাই। তোমরা আমাকে বলবা বেরিয়াম ক্লোরাইড দিলাম, এর ভিতর যদি আমি সোডিয়াম ক্লোরাইড, এটা সবাই অ্যান্সার বলবা। বেরিয়াম ক্লোরাইড দিলাম, এর ভিতর যদি সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিই অদক্ষেপ পড়বে নাকি পড়বে না? বেরিয়াম ক্লোরাইড আমি দিছি, এবার যদি সোডিয়াম ক্লোরাইড দিই অদক্ষেপ পড়বে নাকি পড়বে না? এটা সবাই বলো। মাইশা ফাহমিদা বলেছে পড়বে, এটা মনে হয় আগেরটা বলেছে পড়বে না। আরাফাত বলেছে পড়বে না। সাদিয়া আফরিন বলছে পড়বে। কি বলছি কোয়েশ্চেন বুঝে গেছে? বেরিয়াম ক্লোরাইড আমি দিয়ে দিছি, আমি সোডিয়াম ক্লোরাইড দিলে অদক্ষেপ পড়বে কিনা? বেরিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড এর ভিতর ক্যাটায়ন আছে Ba2 প্লাস Na প্লাস, আর আছে সব Cl মাইনাস। আমরা Cl মাইনাস জানি ম্যাক্সিমাম সময় কি অবস্থায় থাকবে? দ্রবীভূত অবস্থায় থাকবে, ডিসলভড অবস্থায়, এর মানে এই অবস্থায় থাকবে তাই না? এটা অদক্ষিপ্ত হয় ক্লোরাইডের শুধুমাত্র কে সিলভার, এরপর কি হয় ল্যাড হয়, এরপর কি হয় মার্কারি হয় তাই না? দ্যাট মিন্স একে যদি দিয়ে দাও কোনো অদক্ষেপ করবে না, তুমি যা খুশি দাও। এখানে দেখবে এরা গুড়াগুড়ি করতেছে, একদম নিশ্চিন্তে তুমি দেখতে থাকো, এরা গুড়াগুড়ি করবে গুড়াগুড়ি করবে। দেখছো এখানে কোনো অদক্ষেপ পড়বে? কোনো অদক্ষেপ পড়বে না। আশা করি বুঝা গেছে। আজকে তোমাদেরকে বেশি পেন না দিই, দ্যাট মিন্স আজকে এইটুকুই থাক। আমরা হচ্ছে নেক্সট ক্লাস যদি আমি নিই, দ্যাট মিন্স আমরা কিন্তু কেএসপিতে ইচ্ছে করে ঢুকিনি আর কি পুরোপুরি। দ্যাট মিন্স নেক্সট ক্লাস যদি আমরা নিই ওই ক্ষেত্রে আগে একটু ঘনমাত্রাটা পড়াই দিব, দেন আমরা কেএসপির ভিতরে যাব। আমি বা সাকিব যে কোনো একজন নেবে। ওকে, তাহলে গুড নাইট এভরিওয়ান।